-6 4। ওকে, তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই ফার্স্টে ডিটারমিনেন্টটা বের করব। ডিটারমিনেন্ট বের করার নিয়ম কি, এই হচ্ছে ডিটারমিনেন্ট বের করার নিয়ম। আমি এ লিখলাম, এ লেখার পর আমার কি আছে 8 -5 6 4, তাহলে 8 আর 4, এখান থেকে আমি 8 আর 4 হচ্ছে কি করব, গুণ করব। 4 8 32, তাহলে 4 8 হচ্ছে 32, আমি এখানে লিখে দিই 4 8 32 মাইনাস হচ্ছে আমাদের 5 6 30, অর্থাৎ এখান থেকে আমার এর ডিটারমিনেন্টের মানটা চলে আসতেছে, সেটা কত, সেটা হচ্ছে 2। তাহলে আমার এ ইনভার্স কত হবে, এ ইনভার্স হবে 1/a, 1/a এটা, তাহলে 1/2। এন্ড এরপরে আমরা যেটা করব, এবার কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানো, যে এবার শো করতেছে কিনা। হাফ, এরপর আমরা কি করব, আমি আবারও বললাম 8 আর 4 এটাকে আমরা শাফেল করে দিব, প্রধান কর্ণটা শাফেল করে দিব, তাহলে এখানে হবে 4 আর এখানে হবে 8। আর সেকেন্ডারি আমাদের যে ডায়াগোনাল আছে অর্থাৎ গৌণ কর্ণ -6 -5, এইটাকে -1 দিয়ে গুণ করে দিব। -1 দিয়ে গুণ করলে কত হবে, এইখানে হবে 5, এইখানে হবে 6। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাকে আমি এইভাবে বলতে পারি, যে এটাকে আমি বলতে পারি এইভাবে, যে 4 কে বলতে পারি 2, যেহেতু হাফ আছে আমি ভিতরে দিয়ে দিলাম, এটা হলো 5/2, এই 6টা হবে হচ্ছে আমাদের 3 এবং এটা হচ্ছে 4। ওকে, দেখো এই এখন শো করতেছে কিনা সব ঠিকঠাক মতো। আচ্ছা, আমরা তাহলে পরেরটাই চলে যাব, আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে চলে যাওয়ার আগে দেখো তোমরা নিজেরা নিজেরা 2 নাম্বারটা সলভ করতে পারো কিনা। 2 নাম্বারটা হচ্ছে আমাকে একটু সলভ করে কমেন্টে জানাও, আমি এরপরে ভিতরে চলে যাচ্ছি। একটু 2 নাম্বারটা আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, এটা আমার এটা মনে হয় আসতেছে না। 2 নাম্বারটা একটু কমেন্ট করে আমাকে জানাও, আমি একটু স্টপ করতেছি শেয়ারিংটা। তোমরা 2 নাম্বার একটু জানাও, যদি সব ক্লিয়ার থাকে আমরা হচ্ছে চলে যাব। আমরা শেয়ারটা একটু অফ করে দিলাম একটু কারণে। তাহলে আমি ডিটারমিনেন্ট পেলাম হচ্ছে s², তাহলে আমার সূত্রটা কি হবে 1/a, অর্থাৎ 1 হবে s²। এন্ড এইখানে কি হবে, এইটা এই দুইটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হলে কিন্তু আমার যা থাকার তাই থাকতেছে, তাই না, এরকম যা থাকার তাই থাকতেছে। আর এখানে থাকতেছে 0, এখানেও 0 থাকতেছে। এরপর আমি যদি এটা ভিতরে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা কত হয়ে যেতেছে 1/s 0 0 1/s, এরকম। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি একটা জিনিস ধারণা পেলাম। ওকে, আমরা একটা ক্লিয়ারলি একটা জিনিস এই সম্পর্কে ধারণা পেলাম, সেটা কি, সেটা হচ্ছে যদি আমার কাছে এরকম কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে, যে ম্যাট্রিক্সটা দেখতে এরকম হবে SS00, বা যেটাকে আমরা অনেক সময় একটা 2/2 স্কেলার ম্যাট্রিক্স বলি, এটাকে কি বলা হয় 2/2 স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ আমি তোমাকে একটা উদাহরণ দেখাই এখানে, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। যদি 2/2 স্কেলার ম্যাট্রিক্স থাকে, তাহলে ওর ভিতরে যে এন্ট্রিগুলো থাকবে, জাস্ট আমরা এন্ট্রিগুলোকে চেঞ্জ করে দিলেই আমার সেই জিনিসটার বিপরীত ম্যাট্রিক্স আমি পেয়ে যাব। মানে এন্ট্রিগুলোকে জাস্ট উল্টা করে দিব, রেসিপ্রোকেট করে দিব। অর্থাৎ আমি অনেক সময় বলি আমার স্টুডেন্টদেরকে, এই ধরনের এমসিকিউ গুলো সেকেন্ডে সমাধান করা যায়, 2 থেকে 3 সেকেন্ডে। 3 সেকেন্ডে তুমি সমাধান তখন করতে পারবা যখন তুমি কনসেপ্টটা বুঝে অনেক বেশি প্র্যাকটিস করবে। যেমন আমি একটা আছে তোমাকে দেখাই, আমি তোমাকে এখানে একটা দেখাই, তাহলে তুমি হচ্ছে ব্যাপারটা ধরতে পারবা। ধরো আমি একটা একটা ম্যাট্রিক্স আমি নিলাম, হ্যাঁ ম্যাট্রিক্স আমি নিলাম, সেই ম্যাট্রিক্সটা কত, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 0 0 2। এখন তোমাকে আমি বললাম যে এইটার কি করো, এটার হচ্ছে তুমি এ ইনভার্স বের করো। এখন এ ইনভার্স যে তুমি বের করবা, তুমি কিন্তু নর্মাল নিয়মে বের করবা না, অথবা এইখানে একটা শর্টকাট ফর্মুলা দেওয়া আছে, এটাতেও বের করতে পারো, তবে এটাতেও তোমার হয়তো যা সময় লাগবে, তার চেয়ে ভালো হবে কি, তুমি এ ইনভার্স বের করবা এইভাবে, এ ইনভার্স 2টাকে জাস্ট উল্টাই দিবা, 2 দিলে উল্টাই দিলে কত হবে, হাফ। 0 0 থাকবে, এটা 0 0 থাকবে, এই 2 কে উল্টাই দিলে কত হবে, হাফ। জাস্ট মাথা নিচে দিয়ে দিবা, পাটাকে উপরে দিয়ে দিবা, শেষ, তোমার এই ইনভার্স বের করা শেষ। তাহলে তুমি এই ধরনের ম্যাট্রিক্স আসলে অবশ্যই এই ইনভার্স বের করতে তোমার 2 থেকে 3 সেকেন্ডের বেশি লাগবে না। আই থিঙ্ক সো 2 থেকে 3 সেকেন্ডের বেশি লাগবে না। ওকে, তাহলে তোমাকে এটা এইভাবে করতে হবে। অনেকে আমি যে s³ দিছে, x³ আমাকে দিছে আব্দুল আজিজ, যাই হোক চেষ্টা করছে। তাহলে আমরা এর পরেরটা যদি করতে চাই, 3 নাম্বারটা 2 -1 5 -3, এটাও চাইলে তোমরা করতে পারবা। তো ঢাকা বোর্ড 19-এ আসছে, তাহলে দেখতেই পারতেছো যে এই ধরনের এমসিকিউ গুলো
বরাবরই আসতেছে, এই ধরনের এমসিকিউ গুলো বরাবরই আসতেছে। আমরা পরে চলে যাই। এই ধরনের এমসিকিউ যেহেতু বরাবরই আসতেছে, আমরা একটু পরে চলে যাচ্ছি। আমি ক্লিয়ার করে দিলাম। আমরা এরপরের স্লাইডে চলে যাই। ওকে, তো এই তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এখানে হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশন আছে, আমরা একটু প্র্যাকটিস করব। ওকে, দেখবো যে আমরা কতক্ষণ আমাদের লাগে এই বিপরীত ম্যাট্রিক্স গুলো নির্ণয় করতে। মুখে মুখে প্র্যাকটিস করতে হবে এবং আমাকে অপশনটা জানাইতে হবে, আমাকে অবশ্যই অপশন জানাইতে হবে। প্র্যাকটিস করে আমাকে অপশন জানাইতে হবে যে কত নাম্বার হবে উত্তর। দেখো, দিনাজপুর বোর্ড 17, দিনাজপুর বোর্ড 17, দিনাজপুর বোর্ড 17 কি বলছে, এ ইজ ইকাল টু 2143 হলে এ ইনভার্স কত? এ ইজ ইকাল টু 2143 হলে এ ইনভার্স কত? দ্রুত দ্রুত উত্তর দিবা, উত্তর দিয়ে পাশে লিখবে এত সেকেন্ড, ভাইয়া এত সেকেন্ড লাগছে, এইভাবে বলতে হবে যে ভাইয়া এত সেকেন্ড লাগছে। তাহলে আমি একটু দ্রুত করার চেষ্টা করি। 3 দুগুণে 6, আর এখানে কত আছে, 4 একে 4, 6 থেকে 4 বাদ দিলে 2, তার মানে হাফ হবে, এটা তোমার বুঝাই যায়। এই পাশে 3 থাকবে, এই পাশে 2 থাকবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই পাশে 3, এই পাশে 2, এরকম তো অনেকগুলোই আছে, তার সাথে হাফও আছে। এবং এই 4 আর 1 এর সাথে -1 গুণ হবে, দেখো 4 আর 1 -1 গুণ হইছে। এই পাশে 3, এই পাশে 2, তাহলে উত্তর হবে কোনটা? বলো বলো, উত্তর হবে কোনটা? দ্রুত বলো, উত্তর কোনটা হবে? তাহলে এটার উত্তর আমি বলতেছি না, আব্দুল আজিজ বলে দিছে, আব্দুল আজিজ বলে দিছে উত্তর। এটার উত্তর আর আমি বলতেছি না, ও বলে দিছে। আমি একটু শেয়ারিংটা স্টপ করতেছি নির্দিষ্ট কারণে। ওকে, ও যেহেতু উত্তরটা বলে দিছে, আমি আর উত্তরটা বলতেছি না। ওকে, তাহলে এটার উত্তর কত হবে? দেখো, এটা কি উত্তর হবে? ক নাম্বার বলছে উত্তর? তোমরা কি বলো, ক হবে উত্তর? আচ্ছা, আব্দুল আজিজ আবার বলছে খ হবে। আচ্ছা যাক, ও যেটা সঠিক বলছে ওইটাই আমি হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, খ। এই 0.2 সেকেন্ড, এটা কে দেখি? ও, প্রীতম, 0.2 সেকেন্ড লাগছে আপনার। যাক, খুব ভালো। আচ্ছা, আমরা আমরা ঢুকে যাই, আমাদের ক্লাসে ঢুকে যাই। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আছে, টুর এই নাম্বারটা আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, যেহেতু আমাদের এখন আর কলম লাগবে না, আমরা যেহেতু টেকনিক শিখে গেছি, দেখো এখন কিন্তু 3x3 ম্যাট্রিক্স চলে আসছে। আমরা 2x2 এর জন্য শিখছিলাম, তাই না? এখন চলে আসছে কি, আমাদের 3x3 চলে আসছে। আমরা শিখছিলাম কিসের জন্য? 2x2 এর জন্য। আমাদের চলে আসছে 3x3। তাহলে 3x3 আমি কিভাবে সলভ করব? বলো, 3x3 কিভাবে সলভ করব? এই হচ্ছে আমাদের 3টা কোয়েশ্চেন। নার্গিস রহমান ও বলছে খ। আচ্ছা, আমরা 3x3 কিভাবে সলভ করব? কই? আচ্ছা, দেখি আমাদের স্টুডেন্টরা কি বলতেছে। আমি একটু কমেন্ট চেক করে আসি, এতক্ষণে তোমরা সলভ করো। কারণ আমি সলভ করে দিলে তো সবই সলভ করতে পারবো। তোমরা একটু ক্লাসে প্র্যাকটিস করো, ডেমো ক্লাস যেহেতু। আমি অতটা হচ্ছে চাপ দিব না, মজা নিয়ে প্র্যাকটিস করো, হয়ে যাবে। এবং সামনে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। যদি এইটুকু দেখে মনে করো যে এইগুলো তো আগেই পারতাম, আর এইগুলো তো আমাদের আগেই দেখাইছে, ইসের মধ্যে আছে, তাহলে ভুল করবা। সামনে আরো অনেক জিনিস আছে, ঠিক আছে? তো সামনে আরো অনেক জিনিস আছে। তো আমরা আহ আচ্ছা, আরেকজন বলছে গ। গ, গ কোনটার অ্যান্সার? এটা একটু বলতে হবে যে 2 এর গ বা 3 এর গ, এটা বলতে হবে যে গ এটার অ্যান্সার, নাহলে তো আমি বুঝতে অসুবিধা হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা দেখি কোনটার অ্যান্সার গ। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের প্র্যাকটিস সেশনে আমরা দেখতেছি আমাদের কাছে 3টা ম্যাট্রিক্স আছে। তাহলে আমরা শুরু করি। 1 এ 2 এ 3 এ 3টা ম্যাট্রিক্স আছে। 2 নাম্বারটা হয়তো আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, মনে হতে পারে 2 নাম্বারটা আমাকে এখানে 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে, কিন্তু আমাকে 2x2 ম্যাট্রিক্সের আমি শর্টকাট জানি। 3x3 ম্যাট্রিক্স করতে গেলে অনুবন্ধী বের করতে হয়, হ্যাঁ, তারপরে অনুরাশি সহগুণক এই সেই, হ্যাঁ, নানান হচ্ছে ঝামেলা আছে। ঝামেলা করে তারপরে অনুবন্ধী পদ্ধতিতে জিনিসটা বের করতে হয়। তো আমরা একটু আমাদের অপশন গুলো দেখি। 1 নাম্বারটার উত্তর হবে খ, এটা অনেকেই পারছে, এটা পারবা, এটাই স্বাভাবিক। এবার আসি 2 নাম্বারে। তো 2 নাম্বারটার মধ্যে অনেকেই দেখা যায় যে ক দিয়ে দেয়, কেউ খ দাগায়, ঠিক আছে, কেউ গ দাগায়।
এক একজন এক একটা দাগায়, কিন্তু আমি আপনাকে একটু আগেই বলছি যে আমি একটা ম্যাট্রিক্সের উদাহরণ দিয়েছিলাম S00S, এবং সেটাকে আমরা বলছিলাম স্কেলার ম্যাট্রিক্স, এবং সেটা 2/2। তো এটা কি? এটা হচ্ছে একটা 3/3 স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে অবভিয়াসলি কত? ঘ। কয় সেকেন্ড লাগছে? এটা মনে হয় না 1 সেকেন্ডের বেশি কারো লাগবে, যদি আপনি টেকনিকটা জানেন। যদি টেকনিক জানেন 1 সেকেন্ডের বেশি লাগবে না। 2 এর অ্যান্সার কত হবে? 2 এর অ্যান্সার হবে ঘ, লাস্টেরটা, 1/3, 1/4, 1/5। 2 এর অ্যান্সার হবে লাস্টেরটা, 1/3, 1/4, 1/5। অর্থাৎ একদম একদম ব্যাপারটা হচ্ছে আমরা খুব দ্রুত কিন্তু বলতে পারতেছি, খুব দ্রুত যদি আমাদের বলতে হয় জিনিসটা। আচ্ছা, তো আমরা দেখলাম এটা 1/3, 1/4, 1/5 হবে। তাহলে এখানে যখন আমরা দেখবো যে শুধু প্রধান করণে মান আছে, উপরের ট্রায়াঙ্গেল এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গেল এবং এটাকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গেল, এগুলো আমরা দেখবো, এখানে কোনো মান নাই, তাহলে আমাকে বুঝতে হবে এটাকে এক প্রকারের স্কেলার ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্সে সবসময় আমরা এই ইনভার্সটা বের করব এইভাবে। এরপরে আমরা 3 নম্বরে চলে আসি। যদি I3 একটি 3 ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে I3 ইনভার্স কত হবে? দেখি এটা কে পারে। এটা পারতে হবে, এটা কিন্তু অবশ্যই পারতে হবে। দেখো, দিনাজপুর বোর্ড 17তে আসছে, ঢাকা বোর্ড 17তে আসছে। এই ম্যাট্রিক্স গুলো কিন্তু আমার, এই নির্ণায়ক গুলো বা ম্যাট্রিক্স গুলো আমার বানানো না, এগুলো অবশ্যই অবশ্যই বোর্ডে আসে। এবং বোর্ডে দেখা যায় আমার 25 মিনিটের একটা এমসিকিউ, 25 মিনিটের একটা এক্সাম, সেখানে 25টা এমসিকিউ। তুমি 10টা 12টা 13টা দাগাইছো, স্যারকে জিজ্ঞেস করলে স্যার কয় মিনিট বাকি, এই তো আর মাত্র 3 মিনিট বাকি বা আর মাত্র 5 মিনিট বাকি, তোমার দেখা যায় এরপরে আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করে দাগাইতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথ এক্সাম, ফিজিক্স এক্সামেই এরকম হয়। হ্যাঁ, আমি স্টুডেন্ট ছিলাম, আমার ক্ষেত্রেও এইসব হইতো। দেখা যেত যে আমার এমসিকিউ সলভ করতে করতে 10টা 12টা সলভ করছি, তখনই আমার 25 মিনিট শেষ হয়ে গেছে। কিন্তু এখন আর তোমার 25টা এমসিকিউ সলভ করতে 25 মিনিট লাগবে না, 10 থেকে 12 মিনিট, হাইয়েস্ট 10 থেকে 12 মিনিট, বা ধরলাম 15 মিনিট লাগবে, এরপরে বাকি 10 মিনিট বসে থাকবা, কোনো সমস্যা নাই। যদি I3 একটি 3 কমের ম্যাট্রিক্স হয়, তাহলে I3 ইনভার্স কত হবে? I3 ইনভার্স কত হবে? এটা দিনাজপুর বোর্ড 17তে আসছে। দেখি কে কে সঠিক উত্তরটা দিছে এখানে। আচ্ছা, তিনের তিনের হচ্ছে খ, আব্দুল আজিজ বলছে 3-এর খ, আমরা দেখি 3-এর খ হয় কিনা। আচ্ছা, I3 ইনভার্স মানে কি? দেখো, এইটা একটা I3 না? আচ্ছা, এটা কি I3 না? এটা I3 না। এটা কি? এটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স ছিল, তাই তো? কিন্তু I3 কি? আই দিয়ে কি বোঝায়? আই দিয়ে বোঝায় আইডেন্টিটি। আইডেন্টিটি মানে হচ্ছে একক ম্যাট্রিক্স। I3 দিয়ে কি বোঝায়? 3 ক্রমের একক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্স যদি হয়, একক ম্যাট্রিক্স যদি আমরা দেখার চেষ্টা করি, 1 1 1 1 1 0 1 0 এইভাবে হবে একক ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্স কিরকম হবে আমরা যদি দেখি, এইটা হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স, 1 0 0 0 1 0 0 0 1, এটা আমাদের একক ম্যাট্রিক্স। ওকে, এখন এইটা যদি আমাদের একক ম্যাট্রিক্স হয়, এই জিনিসটা যদি আমাদের একক ম্যাট্রিক্স হয়, যেহেতু বোর্ডে সবকিছু শো করতেছে, তাহলে আমাদের আর সমস্যা নাই। এইটা যদি আমাদের একক ম্যাট্রিক্স হয়, তাহলে এইটাকে মানে ইনভার্স করলে কত হবে? একক ম্যাট্রিক্সের মান কত একটু বলবেন কেউ আমাকে? একক ম্যাট্রিক্সের মান কিন্তু 1। এখন 1কে ইনভার্স করা মানে কি? ইনভার্স করা মানে উল্টায় দেওয়া। 1-এর নিচে 1 আছে, উল্টায় দিলেও কিন্তু আপনি একই পাবেন, তাই না? তাহলে একক ম্যাট্রিক্সকে উল্টায় দিলেও যা থাকার কি হবে তাই থাকবে, কারণ আপনি এইগুলোকে উল্টাবেন না। একক ম্যাট্রিক্স এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স, এগুলো কি কি করবেন? উল্টাবেন। এগুলোর নিচে তো 1 আছে, এগুলোর নিচে একের নিচে মনে মনে 1 আছে না? তো আপনি পা উপরে মাথা নিচে যাই দেন না কেন, এক হচ্ছে এমন একটা সংখ্যা যার মাথা আর পা সেম। যেমন 2, এই 2-এর মাথা কোনটা, পা কোনটা? 2-এর মাথা হচ্ছে 2, পা হচ্ছে 1। ঠিক আছে? যদিও আপনার কাছে মনে হতে পারে ভাই এগুলা কি বলতেছে, 2-এর মাথা পা, ঠিক আছে, একটু মনে রাখবেন জিনিসগুলো খুবই মজাদার। 2-এর মাথা হচ্ছে এইটা আর পা হচ্ছে এইটা, তাহলে উল্টাই দিলে পা উপরে মাথা নিচে 1/2। এক হচ্ছে এমন একটা সংখ্যা যার পা মাথা সবই সেম, উল্টায় দেন, লাভ নাই তো, এটাই আসবে 1 0 0 0 1 0 0 0 1। আব্দুল আজিজকে অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এটা কত হচ্ছে? I3 কি থাকবে? I3 থাকবে, চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, ঠিক আছে, যাক, ধন্যবাদ। আমরা তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের প্র্যাকটিস সেশন থেকে মোটামুটি বুঝতে পারলাম যে আমরা, হ্যাঁ, আমাদের কনসেপ্টটা যদি ঠিক থাকে আমরা কিন্তু এগুলো পারবো। আমরা পরে চলে যাই। এই তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এক্সট্রা, এইখানে আমাদের ফোকাস করতে হবে। 22 জন আছে, যদি পারেন আরো মানুষজন ডেকে নিয়ে আসেন, যে এখানে আপনাদের ফোকাস করতে হবে। এই জিনিসটা আপনাদেরকে আপাতত মনে হয় না এখন পর্যন্ত কেউ শিখাইছে। ঠিক আছে, 3/3 ম্যাট্রিক্সের এই নিয়মটা, ঠিক আছে, এটা আপনি আপাতত আপনাদের লেভেলের কোনো বইয়ে এই জিনিসটা পাবেন না। এবং দয়া করে আমি আপনাকে যেটা বলবো, এই নিয়মটা যেটা শিখাবো, দয়া করে আপনি এটা আপনার পরীক্ষার হলে সিকিউতে ইউজ করবেন না। ইউজ করলেই কাটা।
কিন্তু অ্যান্সার হবে আপনি এমসিকিউ তে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনার স্যার জিজ্ঞেস করতে পারে এটা আপনি কই পাইছেন। যাই হোক, এই হচ্ছে আপনার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই হলে এ ইনভার্স কত। খুব মনোযোগ দিয়ে কিন্তু এই আপনার এক্সট্রাটা দেখতে হবে। ওকে, এতক্ষণ যতটুকু মনোযোগ ছিল তার চেয়ে বেশি মনোযোগ এখন দিতে হবে। এখন তার চেয়ে বেশি মনোযোগ দিয়ে এটা দেখতে হবে। খুব ভালো করে মনোযোগ দেন, মনোযোগ দিয়ে এটা দেখেন, এবং যদি পারেন আরো মানুষজন ডেকে নিয়ে আসেন যে ভাই আর লাইভ ক্লাস শুরু হয়েছে, এই এক্সাক্ট এই জায়গাটা আপনি কোথাও পাবেন না, আবারও বলি কোথাও না। এ ইনভার্স 1/a অ্যাডজাসেন্ট অফ এ, এইভাবে আপনাকে বের করতে হয়। এই যে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স বের করতে হয়, সরি অ্যাডজাসেন্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আপনাকে বের করতে হয়। সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পদ্ধতি আপনি জানেন, খুবই লেন্দি প্রক্রিয়া। এবং এই যে A11 A12 A13 A21 A22 A23 এভাবে করতে 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 অনেকগুলো সহগুণকের আপনার ফরম্যাট বের করতে হয়, অনুরাশি বের করতে হয়, সেখানে বসাইতে হয়, ট্রান্সপোজ করতে হয়, নানান ঝামেলা। আচ্ছা, এবার আমরা চলে আসি যে আমরা বিপরীত ম্যাট্রিক্স বা এক্স্যাক্টলি আমি বিপরীত ম্যাট্রিক্স 3/3 যখন কোনো বড় ম্যাট্রিক্স হয় সেটাকে কিভাবে করি। ওকে, খেয়াল করো, আমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a is equal to 0 1 2 1 2 3 3 1 1। এখন এই ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে, এই ম্যাট্রিক্সটাকে কি করব, আমি কিভাবে হচ্ছে অ্যাডজয়েন্ট বের করব, অর্থাৎ আমার আসলে অ্যাডজয়েন্ট বের করাটা আমি আপনাকে শেখাচ্ছি। তাহলে অ্যাডজয়েন্টটাই তো আমার ঝামেলা, তাই না? 1/a বের করা তো আমার কোনো কাছে তো কোনো মুশকিলই না, এদিক ওদিক করে আমি 1/a বের করে ফেলতে পারবো। অ্যাডজয়েন্ট এটা ঝামেলা। তাহলে অ্যাডজয়েন্ট এটা বের করার টেকনিক আমি শিখাই। আগে আমি বের করলাম এ, এ কিভাবে বের করলাম আমি একটু যদি দেখাই এটা বের করার টেকনিক, যদি এগুলো আপনারা আসলে জানেন। এখানে ঢাকবেন, এইখানে ঢাকবেন। ওকে, তো প্রথমে যদি আপনার জিরো থাকে সেই জিরোটাকে আপনি আগেই বাদ দিয়ে দিবেন, সেই জিরোটার জন্য আর লিখবেনই না, তাহলে এইটুকু বাদ। যদি জিরো না থাকতো, এখানে অন্য একটা সংখ্যা থাকতো 5, তাহলে আপনার এইখানে এই বরাবর এই বরাবর ঢাকতে হইতো। ঢেকে আপনি কি করবেন, এই যে 2 আর 1 গুণ করতেন, 3 আর 1 কি করতেন, গুণ করতেন। কিন্তু এখন তো আর আপনার ওইটা নাই, তাই না? তাহলে ওইটা আর আপনার করতে হইতেছে না। ওকে, এটা আর আপনার করতে হচ্ছে না। তাহলে আপনি কি করবেন, এই বরাবর ঢাকবেন 1 2 1, এই বরাবর ঢাকবেন আর এই বরাবর ঢাকবেন। যদি ঢাকেন তাহলে কত পাচ্ছেন, এখানে পাচ্ছেন 1, এখানে পাচ্ছেন 1, 1 1 1 আর হচ্ছে 3 3 9, তার মানে এই যে 1 মাইনাস 9, আর এখানে হচ্ছে নেগেটিভ 1। কেন নেগেটিভ 1? এটা হচ্ছে আমাদের প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, এটা হচ্ছে কি এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো এইভাবে হচ্ছে আমরা করব। তাহলে অবশ্যই এটা হবে -1, আর 2 যেটা হবে, 2 এর আগে কত হবে, অবশ্যই হবে আমাদের প্লাস হবে, 2 এর আগে কি হবে, প্লাস হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে 2 এরটা কিভাবে বের করব, যদি এগুলো আপনারা জানেন তারপর একটু দেখাই দিই। পরে বলুন যে ভাই দেখাই নাই। হ্যাঁ, এইভাবে। তাহলে এটা কত আসতেছে আমাদের, এটা কত আসতেছে, 1 আর 1 গুণ করলে কত হয়, 1 আর 1 গুণ করলে 1, আর এখানে 3 দুগুণে 6, তাহলে আমাদের আসতেছে 1 মাইনাস -6, এরকম আসতেছে। ওকে, এরকম আসতেছে। তো এটা আসতেছে -2। তো এটা আমাদের বের করা কোনোই মানে ঝামেলা না। আমাদের ঝামেলাটা যেই জায়গায়, এই জায়গায় হচ্ছে অ্যাডজাসেন্টটা আমি শর্টকাটে কিভাবে বের করব, এটাই শিখাবো। দেখেন, এটা লিখে রাখেন। প্রথমে আপনি কি করবেন, আই রিপিট, প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি 0 1 2, প্রথমে আপনি কি করবেন 0 1 2 এইগুলো বের করবেন। 0 1 2 1 2 3 3 1 1, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা ছিল সেটা আগে লিখবেন একবার। আপনার যে ম্যাট্রিক্সটা ছিল সেটা কি করবেন, আগে একবার লিখবেন। আবারও বলতেছি, যে ম্যাট্রিক্সটা ছিল সেটা আগে একবার লিখবেন। তাহলে আপনি লিখছেন কিন্তু, তাই না? আপনি একবার লিখছেন। আমি আরেকবার দেখাই যে আমি এখানে কি করলাম, না আপনার কাছে হিবিজিবি লাগতে পারে, কালো, কমলা, সবুজ, যে ভাই কি করতেছে এগুলা। আমি আবারও দেখাই, আপনার কাছে ম্যাট্রিক্স ছিল 0 1 2 1 2 3 3 1 1। তাহলে আপনি ব্র্যাকেট দিবেন না, ব্র্যাকেট দুইটা উঠাই দিয়ে ম্যাট্রিক্সটা আগে লিখবেন 0 1 2 1 2 3 3 1 1। ওকে, বুঝা গেল? ম্যাট্রিক্সটা লিখলেন। এরপরে যেটা করবেন খেয়াল করেন, এরপরে আমি কি করলাম দেখেন তো, কে বলতে পারবেন এরপরে কি করছি? আপনার যে প্রথম দুইটা কলাম ছিল 0 1 3 আর 1 2 1, সেটাকে আমি রিপিট করছি, আবার কিন্তু রিপিট করছি। ওকে, আমি যখন পার্সোনালি সলভ করি আমার তো এত বেশি সময় লাগে না, আপনাদেরকে আমি বুঝাইতেছি দেখে কিন্তু আমাকে একটু সময় নিয়ে বুঝাইতে হইতেছে। আপনার কাছে জিনিসটা নতুন, আপনার মাথায় ঢুকতে একটু সময় লাগবে, তাই তো? কিন্তু যখন ঢুকে যাবে তখন আপনার সেকেন্ড লাগবে না একটা 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে। তাহলে আমি কি করলাম, প্রথমে ম্যাট্রিক্সটা লিখলাম, ম্যাট্রিক্সটা লিখে তার প্রথম দুইটা কলাম কি করলাম, রিপিট করলাম। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে কি করব, প্রথম দুইটা কলাম রিপিট করার পর তখন কিন্তু আমার এটা কি হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমার কলাম কিন্তু পাঁচটা হয়ে গেছে। এবং সারি কয়টা হয়েছে,
সারি কিন্তু আমার তিনটাই আছে, তার মানে এটা হয়ে গেছে একটা 3/5 ম্যাট্রিক্স হয়ে গেছে। তো এখন আমি যে ম্যাট্রিক্সটা পাইছি সেই ম্যাট্রিক্সে আরেকটা মডিফিকেশন ঘটাবো। সেটা কি মডিফিকেশন? সেটা হচ্ছে আমি আপনার নিচের যেই দুইটা, ওই উপরের যে দুইটা ছিল, রো ছিল, ওই যে 0 1 2 0 1 1 2 3 1 2, এই উপরের দুইটা রো আবার আমি নিচে রিপিট করব। ওকে, এইটুকু হচ্ছে আমার মডিফিকেশন। এইটুকু করলে এরপর আমার বাকি কাজ সহজ। তাহলে আমি কি করলাম, ম্যাট্রিক্সটা লিখলাম, এই 0 1 3 1 2 1 এটা রিপিট করলাম, 0 1 3 1 2 1। এরপরে যে ম্যাট্রিক্সটা পেলাম সেই ম্যাট্রিক্সের প্রথম দুইটা রো কি করলাম, এখানে হচ্ছে রিপিট করলাম। ওকে, খুব সুন্দর। তাহলে আমি আবারও বলি, কি করলাম, 0 1 2 1 2 3, আমি একটু পয়েন্টার দিয়ে দেখাই, 3 1 1 এগুলো লিখলাম। 0 1 3 1 2 1 এই দুইটা কি করলাম, এই দুইটা কলাম আমি রিপিট করলাম। রিপিট করার পর যে ম্যাট্রিক্স পেলাম সেটার প্রথম দুইটা সারি আমি আবার রিপিট করছি, 0 1 2 0 1 1 2 3 1 2। এই দেখেন 0 1 2 0 1 1 2 3 1 2, আমি আলাদা করে দিয়ে লিখছি যেন আপনার বুঝতে ইজি হয়। আশা করি বুঝতে পারছেন। যদি এইটুকু হয়ে যায়, এরপর আমরা কি করব সেটা আপনাকে আমি একটা অ্যালগোরিদমে মাধ্যমে বুঝাই দিব। ওকে, অ্যালগোরিদমটা কি, এই যে আপনি এটা আপনার প্রথম কলাম ঢেকে দিবেন, প্রথম রো ঢেকে দিবেন, এরপর আপনি যেটা পাবেন, আপনি প্রথম কলাম প্রথম রো ঢেকে দিলেন, এরপরে যে 2 1, ওকে, উপর থেকে নিচে। আর অর্থাৎ এটা তো আপনার নর্মালি করেন, 2 1 1 3 এইসব গুণ নর্মালি করেন না, এরকম করবেন। আবার নিচে উপরে, আবার তাহলে এখন কোথা থেকে হবে, 1 থেকে 3, 1 থেকে 3 নিচে, 2 থেকে 2 উপরে, একদম ইজি কিন্তু। আবার দেখেন, তাহলে এটা যখন আমি করব, তখন দেখেন আমার কিরকম আসতেছে, 2 1 কত, 2, এবং 3 1 কত, 2 1 2 এবং 3 1 হচ্ছে 3। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করব, আপনার এই ইনভার্সটা চলে আসবে, দেখেন এই ইনভার্সটা চলে আসতেছে -1/2, -1 8, -5 1, -6 3, -1 2 1 এরকম চলে আসতেছে। এই যে আমাদের কাছে চলে আসছে। আমি একটু পরে আবার জিনিসটা বুঝাই দিব যে কিভাবে আমি এটা করলাম, আরেকবার বুঝাবো। দেখেন ম্যাট্রিক্সটা লিখবো, প্রথম ও দ্বিতীয় কলাম কপি করে ডানে পেস্ট করব, ওই ডানে পেস্ট করছি। এরপর প্রথম ও দ্বিতীয় রো কপি করে নিচে পেস্ট করব। দেখেন প্রথম ও দ্বিতীয় রো কপি করে কি করছি, নিচে পেস্ট করছি। নিচে পেস্ট করব, নিচে পেস্ট করার পর নতুন ম্যাট্রিক্সের প্রথম রো ও কলাম বাদ দিয়ে দিব। দেখেন বাদ দিয়ে দিছি। সহগুণক বের করব কলাম বরাবর, কিন্তু লিখবো রো বরাবর। এই জায়গাটা দেখেন, আপনারা হয়তো অনেকেই বুঝেন নাই যে ভাইয়া উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে কি করলো, হঠাৎ করে ম্যাট্রিক্স বের হয়ে গেল। বুঝলাম না কাহিনীরা। উপর এতক্ষণ বুঝছি, এখন বুঝি নাই। দেখেন এখন আমি কি করছি, আসলে আমি কি করছি, আমি কিন্তু সহগুণক বের করছি। সহগুণক বের করে কলাম বরাবর বের করছি, কলাম বরাবর, কিন্তু লিখছি কি, রো বরাবর। সহগুণক কাকে বলে সেটা আপনি জানেন অবশ্যই। সহগুণক কাকে বলে, যেমন আমি এক একটা সহগুণক বের করে আপনাকে দেখাই দিই, নাহলে এই জিনিসটা আপনার বুঝতে একটু অসুবিধা হয়ে যেতে পারে। এই যে লাস্টে এসে বুঝলাম না, প্রথম থেকে সবই বুঝছি। আচ্ছা, তাহলে আমি একটু সহগুণকটা দেখাই আপনাকে। ওকে, মনে করেন যে আপনাকে আমি বললাম যে A13 এর সহগুণক বের করো, A13 এর সহগুণক বের করো, এগুলো আপনাদের এমসিকিউতে আসে। তো এটা আসলে আপনি কি করবেন, 13 মানে কি, 1 এটা হচ্ছে আপনার রোতে অবস্থান, মানে A13, এ হচ্ছে আপনার এন্ট্রি, ভুক্তিটা কোথায় আছে সেটা বলে দিতেছে এটা। অর্থাৎ AIJ লোকেশনটা বলে দেওয়া, যে ভুক্তিটা রো বরাবর কতটুকু, মানে কোথায় আছে, সারি বরাবর, সারি বরাবর বা রো বরাবর কোথায় আছে, কলাম বরাবর কোথায় আছে। তাহলে সে কোথায় আছে, প্রথম রোতে আছে। কত নাম্বার কলামে আছে, 3 নাম্বার কলামে আছে। প্রথম রো কোনটা, প্রথম রো এইটা। 3 নাম্বার কলাম কোনটা, 1 2 3, 3 নাম্বার কলাম এটা। তাহলে আমাকে এই ভুক্তির কথা বলছে, এই যে 2, এই 2 এর কথা বলছে, তাই না, এই 2 এর কথা বলছে। যদি আমাকে এই 2 এর কথা বলে থাকে, আপনাকে কি করতে হবে, এই 2 বরাবর এইটুকু এইটুকু ঢেকে দিতে হবে। ওকে, এইটুকু ঢেকে দিতে হবে। তারপর আপনি কি করবেন, এই 1 আর 1 গুণ করবেন। 1 আর 1 গুণ করলে হয় 1 মাইনাস, এই যে দেখছেন। আর 2 আর 3 গুণ করলে কত হয়, এইভাবে গুণ করতে হবে। 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, 1 থেকে 6 বাদ দিলে কত, -5। 1 থেকে 6 বাদ দিলে -5। তো আপনি যে -5টা বের করলেন, এটা কিন্তু আপনার A13 এর সহগুণক না, এটা হচ্ছে A13 এর অনুরাশি। আর সহগুণক কি, সহগুণক হচ্ছে চিহ্ন সহ অনুরাশি। অর্থাৎ এখন যদি আপনাকে সহগুণক আমি বের করতে বলি, সহগুণকটা হবে চিহ্ন সহ। চিহ্নটা বের করবেন কিভাবে, -1, -1, এবং এই যে 13 ছিল উপরে i প্লাস যে বসাইতে হবে, 1 + 3, 1 + 3 কত, 3 আর 1
4 আর -1 উপরে পাওয়ার যদি জোর হয় নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, সেটা আমরা জানি। তাহলে পজিটিভ হয়ে গেলে আসলে কিন্তু আমার -5টাই এখন কি সহগুণক, অর্থাৎ অনেক সময় অনুরাশি সহগুণক সেম হয়ে যেতে পারে। তাহলে এখানে আমরা কি করছি, সহগুণক বের করব কলাম বরাবর, কিন্তু লিখবো রো বরাবর। তাহলে আমি কিন্তু সহগুণক বের করছি। এবারে আপনি বুঝে ফেলবেন 2 একে 2, দেখো আমি কিন্তু নিচের দিক বরাবর কি করছি, সহগুণক বের করছি। 2 একে 2, আর এখানে হচ্ছে আমাকে 3 একে 3, তাহলে 2 থেকে 3 বাদ দিলে কত হয়, -1। দেখেন আমি প্রথমটা একবারে পেয়ে গেছি -1। এরপরে 1 থেকে 2 বাদ দিলে 1 আর 2 গুণ করলে কত, 2 একে 2, 1 একে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, এই দেখেন 1 পেয়ে গেছি। আমি যাচ্ছি নিচে বরাবর কিন্তু লিখতেছি কোন বরাবর, রো বরাবর। টেকনিকটা বুঝতে হবে। এরপরে এখানে দেখেন, এখানে আছে 1, এখানে আছে 3, 3 একে 3, 2 দুগুণে 4, তাহলে 3 থেকে 4 বাদ দিলে কত হয় বলেন, -1 হয়। এই দেখেন -1। এখন কি বুঝতে পারতেছেন যে ভাইয়া হঠাৎ করে কিভাবে ফাল মেরে এটা লিখে দিল? এবার কিন্তু বুঝতে পারতেছেন। তাহলে পরেরটা কি করবেন বলেন, পরেরটা এখানে আসবে না, এই যে 3 3, 3 3 আসবে না, 3 তিরিকা 3 তিরিকা কত, 9, আর 1 একে 1, তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত, 8, এই যে 8। আপনি চাইলে আপনার যে গতানুগতিক নিয়ম আছে সেই গতানুগতিক নিয়মে একটু করে দেখেন, করে দেখেন যে এই অ্যান্সারটা আসে কিনা। আপনি গতানুগতিক নিয়মে করবেন এবং আমার যে কনসেপ্টটা এটা আপনি মাথায় ঢুকাবেন, ঢোকানোর পর প্র্যাকটিস করার পর গতানুগতিক নিয়মে করবেন আর আমার নিয়মে করবেন। গতানুগতিক নিয়মে যদি দেখেন যে আপনার 5 মিনিট লাগতেছে, এই নিয়মে আপনি যদি যখন আহ, আপনার সর্বোচ্চ প্র্যাকটিসটা করে ফেলবেন, আপনি যখন এটার মধ্যে মাস্টার হয়ে যাবেন, দেখবেন আপনার 20 থেকে 30 সেকেন্ডের বেশি লাগবে না। তাড়াহুড়া করে লিখবেন আর আপনি জাস্ট এই গুণটুনটা যদি আপনি দ্রুত করতে পারেন। আর নর্মালি আপনি যদি এভারেজ পার্সন হন, আপনার 1 মিনিটের মতো লাগবে এই এই টেকনিকটা করতে। কিন্তু আপনারা কিন্তু আপনি জানেন যে অ্যাডজয়েন্ট বের করতে আসলে কত খাটনি করতে হয়, কত রিগোরাস একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়, পরীক্ষার খাতায় কত কিছু করতে হয়। 1 পেজ 2 পেজ 2 পেজ কিন্তু চলে যায় এই টাইপের ম্যাথ গুলো করতে। আচ্ছা আমরা পরে চলে যাই। 1 আর 0, 1 আর 0 দেখি, এই 0 থেকে 1, 1 আর 0 গুণ করলে কত হয়, 0, আর 3 দুগুণে কত, 6, তাহলে 0 - 6 কত হবে, -6, এই যে -6। বুঝতে পারতেছেন তো? আবার তাহলে নিচে, আর এইভাবে 2 একে 2, -0, এই যে 2। তাহলে আপনি কিন্তু বুঝতে পারছেন যে এর পরেরটা আবার কিভাবে করবেন। তাহলে এরপরটা আমি আরেকবার দেখাই দিই। 1 আর 1 আমি আরেকবার দেখাই, যারা বুঝেন নাই এবার বুঝে ফেলবেন, যারা বুঝেন নাই এবার কিন্তু আপনি বুঝে ফেলবেন যে কিভাবে করতে হবে। এবং অবশ্যই এইটা যেহেতু আমি বলছি এটা একটু আপনার বুঝতে অসুবিধা হইতে পারে, তাহলে আপনি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যে ভাইয়া আমি বুঝতে পারছি, ভাইয়া আমি বুঝতে পারছি, এটা একটু কমেন্ট করেন। কমেন্ট করলে আমি যদি আপনি দেখি আপনি বুঝতে পারছেন, তাহলে হচ্ছে আমি আগাবো, এর আগে আগাবো না। অর্থাৎ আমি আপনাকে পড়ালাম, আপনাকে বুঝালাম, আপনি যদি জিনিসটা না বুঝেন তাহলে কিন্তু লাভ নাই। এবং আমাদের যে 3 মাসের যে কোর্সটা হবে, সেই 3 মাসের কোর্সে কিন্তু এরকম হবে না যে আপনি ফেসবুকে লাইভ করতেছেন, কমেন্ট করতেছেন ভাইয়া বুঝি নাই আমি বুঝাইতেছি, এরকম কিন্তু হবে না। লাইভ গুলো হবে জুমে, আমি আবারও বলি লাইভ হবে জুমে। এখন লাইভ যখন জুমে হবে সেটা পুরোটা ইন্টারেক্টিভ হবে। আপনি আহ, আমি পড়াবো, আপনি বুঝবেন না, আমার সাথে কথা বলবেন সরাসরি, আমি আপনাকে সেখানে বুঝাই দিব, এইটা তো আছেই। এবং এছাড়া যেটা আছে পার্সোনাল কাউন্সিলিং এর ব্যাপার স্যাপার আছে। আপনি ডিপ্রেশনে থাকতে পারেন, এখানে থাকতে পারেন, এখানে থাকতে পারেন, আপনার বিভিন্ন কারণে পড়ালেখা নাই হইতে পারে। আপনি চান আপনি সকালে 6টার দিকে উঠবেন, 5টার দিকে ঘুমের থেকে উঠবেন, কিন্তু আপনি উঠতে পারতেছেন না, আপনি রুটিন মেনটেন করতে পারেন না। আপনি রুটিন বানান ঠিকই, কিন্তু দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন পরে আর আপনার রুটিন হয় না। আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি এখানে সার্চ দেন, ওইখানে সার্চ দেন, নানান রকমের নানান জিনিস আপনি হচ্ছে দেখছেন, কিন্তু আপনি কখনো আহ, জানেন না যে অন্যরা কিভাবে আসলে লেখাপড়া করে, বা অনেকজনের অনেক কিছু ফলো করতে গিয়েও আপনার হয় নাই। এই জন্য হচ্ছে আমি পার্সোনাল কাউন্সিলিং করে আপনার যেই টাইমে পড়তে হচ্ছে সুবিধা হয় আপনাকে আমি সেই টাইমটাই হচ্ছে দিয়ে দিব। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের রুটিন তৈরি করা থেকে শুরু করে সে সকালের নাস্তা করবে কয়টা বাজে সেটাও আমি আপনাকে এই 3 মাসের জন্য বেঁধে দিব। অর্থাৎ এইটা শুধু একটা কোর্স না যে যেই কোর্সে আপনি শুধু এই উচ্চতর গণিত আর ফিজিক্স পড়বেন, সেই কোর্সের সাথে সাথে আপনার যেন একটা ডিসিপ্লিন লাইফ হয়, আপনার যেন অন্যান্য সাবজেক্টগুলো আপনি ডিসিপ্লিন ওয়াইজ পড়তে পারেন, সেই জিনিসটার ব্যবস্থা আমি করব। এবং প্রত্যেক দিন একটা দিন এরকম থাকবে যে আমি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে অ্যাটলিস্ট 5 মিনিট করে হলেও কথা বলবো। এবং সেটা কিন্তু জুমেই হবে। জুমে আপনি আসবেন, আমি আপনার সাথে একজন একজন করে রুমে ঢুকাবো, এবং একজন একজন করে পার্সোনাল কাউন্সিলিং যেটাকে বলে, আপনি ওই পাশে শুধু আপনি, এই পাশে শুধু আমি, আপনার কথা শুধু আমি, আমার কথা শুধু আপনি শুনতে পারবেন, বাকিরা শুনতে পারবে না, বাকিরা হয়তো ওয়েটিং রুমে থাকবে। এইভাবে একটা দিন হবে আর কি। সেইখানে হচ্ছে আপনার যত রকমের সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। ওকে, আচ্ছা যাই হোক। তো ওয়াও, এখানে অনেকগুলো শেয়ার পড়ে গেছে, 47টা শেয়ার, আমি খেয়াল করি নাই। যাই হোক, আচ্ছা আপনারা বুঝছেন কিনা দেখি। আচ্ছা এখানে
ভাইয়া একটু আবার প্রথম থেকে বললে ভালো হইতো। কোনো নির্ণয় আমি একটু আগেও শিখাইছি। আচ্ছা, আমার এটা হয়তো এখানে শো করতেছে, যেহেতু একটু আগে আমি দেখাইছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখেন নির্ণায়কের অনুরাশি ও সহগুণক নির্ণয়, খুবই ফোকাস থাকতে হবে ক্লাসের মধ্যে, খুবই ফোকাস থাকতে হবে। তাহলে এখানে কি বলা হয়েছে দেখেন, a ইজ ইকাল টু 0 1 2 1 2 3 3 1 1 হলে এর 2 3 তম ভুক্তির অনুরাশি কত, আর কি বলতে সহগুণক কত। তাহলে আপনাকে কি, আমি এই তথ্যটা দিয়ে কি বুঝাইলাম আপনাকে বুঝতে হবে কিন্তু। 2 3 তম ভুক্তির অনুরাশি কত, 2 3 তম ভুক্তি দিয়ে কি বুঝাচ্ছে, যে 2 3 দিয়ে বুঝাচ্ছে ভুক্তিটা কোথায় আছে, ভুক্তিটাকে আপনি খুঁজে বের করবেন কিভাবে। 2 3 মানে ভুক্তিটা আছে 2 নাম্বার সারিতে এবং 3 নাম্বার কলামে। 2 3 মানে কি, ভুক্তিটা কোথায় আছে 2 নাম্বার সারিতে, 2 নাম্বার সারিতে 3 নাম্বার কলামে। তাহলে 2 নাম্বার সারিতে, প্রথমে 2 নাম্বার সারিতে চলে যাব, সারি কোনটা এইগুলা। তাহলে এই যে মাঝখানেরটা হচ্ছে 2 নাম্বার সারি, 3 নাম্বার কলাম কোনটা এইটা, তাহলে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই যে খুঁজে পাইছি 3। তাহলে ভুক্তিটাকে খুঁজে পাইছি, আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে অনুরাশি। তাহলে অনুরাশি কিভাবে বের করব, খেয়াল করেন অনুরাশি কিভাবে বের করব। এই যে 3, 3 বরাবর উপরের দিকে কাটবো, মাঝখানেও কাটবো, যেহেতু আমার যে যেটা যেটা বলছে সেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখন কি করতে হবে, 0 আর 1 গুণ করতে হবে, 3 আর 1 গুণ করতে হবে। 0 আর 1 0 -3, তাহলে 0 - 3 কত আসলো, -3 আসলো, তাই তো, -3 আসলো। ওকে, তাহলে আমরা সহগুণক অনুরাশি বের করলাম -3, আর সহগুণক কি হবে, সহগুণক হবে চিহ্ন ইনটু অনুরাশি, মানে চিহ্ন গুণ অনুরাশি। আর চিহ্ন কিভাবে বের করতে হয় আপনাকে শিখাইছিলাম, একটু আগে শিখাইছি। চিহ্ন বের করতে হবে -1 টু দি পাওয়ার 2 + 3, -1 টু দি পাওয়ার 2 + 3। তাহলে 2 + 3 কোথা থেকে আসলো, এই তো এখান থেকে আসছে 2 + 3। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5, আর 5 একটা অবশ্যই বেজোড় সংখ্যা। -1 উপরে পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তাহলে এখানে একটা নেগেটিভ চলে আসবে, সেই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ, তাহলে এটা হয়ে গেল 3। তাহলে অনুরাশি -3 আর সহগুণক কত হইলো 3। তাহলে এটা আপনার মনে রাখতে হবে, অনুরাশি চিহ্ন ছাড়া মানে জাস্ট -3, আর সহগুণক চিহ্ন সহ অনুরাশি। ওকে, অনুরাশি সহগুণক সবাই আপনার ম্যাক্সিমাম 90% পোলাপাইন হচ্ছে এখানে ভুল করে, অনুরাশিরে সহগুণক বানায় দেয়, সহগুণককে কি করে অনুরাশি বানায় দেয়। এইখানটাতে যেন আপনাদের ভুল না হয়, আশা করি আপনাদের এইখানে ভুল হবে না। আরেকটা আরেকটা হচ্ছে বড় প্রবলেম, আরেকটা বড় প্রবলেম আমি সব জায়গায় দেখি, বিভিন্ন অনলাইন কোর্সের মধ্যেও দেখি যে কয়েকটা জায়গায় আপনাদের হচ্ছে দেখা যায় যে আপনি ভুলভাল হচ্ছে করতেছেন, ভুলভাল অপারেটর বা একটা ম্যাথমেটিক্যাল জিনিসকে আপনি ভুলভাল ভাবে হচ্ছে ডাকতেছেন। যেমন আপনি এইটাকে ডাকতেছেন কি, এই যে এই -3 এটাকে আপনি বলতেছেন -3, এটা আপনি কই পাইছেন, এটা কি -3, কোথায় পাইছেন এটা মাইনাস, এটা -3 না, মাইনাস আর নেগেটিভ তো সেম জিনিস না। আপনি এটাকে বলতেছেন -3। আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা, তাহলে আপনারা এগুলোই করতে থাকবেন, ঠিক আছে। আমি আমার কোচিং এর মধ্যে এগুলো বলি পোলাবাইনদের, যে এগুলো আপনারা একটু বাদ দেন, ঠিক আছে। অনেক বয়স হয়ে গেছে, কলেজ উঠে গেছেন, এগুলো বাদ দেন। দেখেন আপনাকে আমি বললাম 5 - 3, উত্তর কত, এটাকে আমি মাইনাস বলতেছি, 5 - 3 উত্তর হচ্ছে 2। ওকে, এরপর আমি আপনাকে বললাম 3 - 5 উত্তর কত, 3 - 5 এটার উত্তর কত হবে, এটার উত্তর হবে -2। তাহলে এইটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে নেগেটিভ, দুইটা দুই জিনিস। এইটা এইখানে কিন্তু একটা প্লাস আছে মনে মনে, এই প্লাসটা কি, এটা হচ্ছে সাইন, ইট ইজ আ সাইন। ওকে, ইট ইজ এ কি সাইন, এটা কি, এটাও একটা সাইন। তো এই পজিটিভ নেগেটিভ এই জিনিসটা হচ্ছে সাইন। আর আপনাকে আমি যদি বলি 5 - 3, তো হোয়াট ইজ দিস মাইনাস, এই মাইনাসটা কি, এটা হচ্ছে অপারেটর। ভাইয়া এটা কি, এটা হচ্ছে অপারেটর, এটা কি, এটা হচ্ছে অপারেটর। তাহলে আপনি অপারেটরের সাথে এইখানে কি কারোর সাথে অপারেট করতেছে, এইটা কি কারোর সাথে অপারেট করতেছে না, এটা একটা ফলাফল, ইট ইজ আ রেজাল্ট। এবং রেজাল্টে কি থাকবে, যে কোনো রেজাল্টে কি থাকে, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সাইন প্লাস ভ্যালু, সাইন প্লাস ভ্যালু থাকে রেজাল্টে, সাইন প্লাস ভ্যালু। তাহলে এই যে ভ্যালু এই যে সাইন, এই যে ভ্যালু এই যে সাইন। ওকে, ইটস অপারেটর। তাহলে 5 - 3 +2, 3 - 5 -2, ইটস নট -2। আপনি কোন জায়গা থেকে মাইনাস করতেছেন, -2 বলতে আপনি বুঝায় যে আরেক জায়গা থেকে আপনি একটা জিনিসকে কি করতেছেন, সাবট্রাক্ট করতেছেন। আর আপনি যদি বলেন হচ্ছে +2, তাহলে মনে হবে যে আপনি কোনো একটা জিনিসের মধ্যে কি করতেছেন, কোন একটা অপারেন্ডের মধ্যে 2 যোগ করতেছেন, কিন্তু আপনার তো অলরেডি রেজাল্ট বের হয়ে গেছে, আপনি কি যোগ করতেছেন, কি যোগ করতেছেন, এগুলোকে কি বলে অপারেন্ড, কি বলে এগুলোকে, যদি আমার এগুলো শেখানোর বিষয় না।
তাও শিখাই দিই যান, এগুলো কি অপারেন্ট। তাহলে এগুলো টুকিটাকি ব্যাপার একটু মাথায় খেয়াল রাখেন, এটাও অপারেন্ট এটাও অপারেন্ট, মাঝখানে একটা অপারেটর, রেজাল্টে যেটা আসবে সেখানে দুইটা জিনিস থাকবে, সাইন প্লাস ভ্যালু এন্ড সাইন প্লাস ভ্যালু। আশা করি আপনারা বুঝছেন, পরে চলে যাই, অনেক সময় নিয়ে ফেলতেছি। তাহলে সহগুণক কি? চিহ্ন সহ অনুরাশি। সহগুণক হচ্ছে চিহ্ন সহ অনুরাশি, আমরা পরে চলে যাই, আপনারা অনেক ভালো পারেন আমি জানি। নির্ণয়কে অনুরাশি ও সহগুণক নির্ণয়, প্র্যাকটিস সেশন। প্র্যাকটিস সেশনে চলে আসছি, চোখ কান নাক সব খুলে বসে যান, দ্রুত অ্যান্সার করতে হবে, সময় নাই হাতে। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করতে হবে, অলরেডি 8টা বেজে গেছে। 1 নাম্বার বলেন, a23 হলে এক্স কত? দ্রুত 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 বের করেন, বলেন। a23 কত? 3। এক্স এর ভ্যালু বের করেন, দেখি কারা পারতেছে এক্স এর ভ্যালু, কয়জন পারলো? কই আসে না কেন? একটু দ্রুত করেন, 56 মিনিট দেখো, হ্যাঁ 56 মিনিট হয়ে গেছে, এখন আমরা এই যে টাইপ 2 তে বইরে আছি। 3। আচ্ছা, a23 তাহলে এক্স কত? কই একজনও করে নাই রে, আহা রে, করে না কেন পোলাপাইন? a23 তাহলে বের করবো কিভাবে আমি দেখাই দিই, বের করবো কিভাবে দেখেন, কিভাবে বের করে। a23 কোনটা বলেন? a23 হচ্ছে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। 2 নাম্বার সারি কোনটা? এইটা। 3 নাম্বার কলাম হচ্ছে এইটা। তাহলে এই যে 3 লুকায় আছে এই জন, তাহলে এই জন বরাবর এইখানে কাটবো, এইখানে কাটবো। a23 হলে এক্স কত জিজ্ঞেস করতেছে। ওকে, তাহলে a23টা কি? a23 এই যে বড় হাতের a23 এটা দিয়ে কি বোঝায়? বড় হাতের a23 দিয়ে কি বোঝায়, কেউ বলতে পারবেন? বড় হাতের এ তার সাথে 23, এটা হচ্ছে আমার যেই ওই অনুরাশি নিয়ে যেই সাবসেটটা হয় সেইটা, তার মানে সেটা হচ্ছে দেখতে এরকম। আমি যদি এটা বন্ধ করে দেই 01x1, 01x1, তাহলে কত আসতেছে? 0 × 1, 0 × 1 করলে হয় 0 মাইনাস এক্স, এইটা ইজিক্যাল টু কত? 3। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে বলেন? এক্স ইজিক্যাল টু কত হবে? মাইনাসটা চলে যাবে এখানে, তাহলে 0 - x ইজিক্যাল টু যদি 3 হয়, তাহলে আমরা বলতে পারি এক্স ইজিক্যাল টু -3, এক্স ইজিক্যাল টু -3 বলা যায়। ওকে, আচ্ছা, তাহলে এরপরে 2 নম্বরে চলে আসি। 2 নম্বরটা কত হবে? a ইজিক্যাল টু এত, এর 1 2 তম ভুক্তির সহগুণক কত? এর 1 2 তম ভুক্তির সহগুণক কত? 1 2 তম ভুক্তি কোনটা বলেন? 1 2 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে 1 2 তম ভুক্তি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এখানে কত আছে? 0 1 2, এই বরাবর কি করব? ঢেকে দিব। এই বরাবর কি করব? ঢেকে দিব, ঢেকে দিলাম। 1 2 তম ভুক্তির কি চাইছে? সহগুণক চাইছে। সহগুণকটা কি মনে করেন? চিহ্ন সহ অনুরাশি। তাহলে আগে অনুরাশি বের করতে হবে। অনুরাশি কিভাবে বের করে? 0 × 2, 0 × 2 করলে কত হয়? 0 মাইনাস 2 × -1, 2 × -1 করলে কত হয়? -2। তাহলে 0 মাইনাস -2, এইটা মাইনাস আর এটা কিন্তু নেগেটিভ ভাইয়া, 0 মাইনাস -2 বললেন না। ওকে, এগুলো আজকে থেকে ছেড়ে দেন। তাহলে এটা কত আসতেছে? +2 আসতেছে। +2 যেটা আসলো এটা আপনার কি? এটা আপনার অনুরাশি, চাইছে কি? সহগুণক। এবং সহগুণক আপনি এখন তো বারবার ওই -1 উপরে এগুলো লেখার দরকার নেই, জাস্ট এটা দুটো যোগ করবেন, যোগ করে দেখবেন যে এটা কি আপনার জোড় সংখ্যা আসতেছে নাকি বিজোড় সংখ্যা আসতেছে। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এটা বিজোড় সংখ্যা, তার মানে এই 2 এর যে চিহ্নটা আছে সেই 2 এর চিহ্ন যেটা আছে সেটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে আপনার সাইনটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে -2 হবে। -2 কোথায় আছে? এইটা, তাহলে অ্যান্সার হবে এইটা। অনেকেই দেখা যায় যে এখানে গ দেখায় দেয়, ঠিক আছে? তো এইগুলো করা যাবে না। চট্টগ্রাম বোর্ড 17তে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, আমরা পরে চলে যাই, আমরা পরের স্লাইডে চলে যাই। টাইপ 3 সমঘাতী অবেদঘাতী ম্যাট্রিক্স নির্ণয়, এইটা আমার নিজস্ব একটা টেকনিক। হ্যাঁ, এটা আপনাকে কেউ শিখাবে না, আবারও বলি কেউ শিখাবে না। কেন? কারণ হচ্ছে আপনি এটা কোথাও আসলে পাবেন না। আপনি কোনো ইউটিউব চ্যানেল ঘাটেন, আপনি বই ঘাটেন, এমন কোনো বই নাই যেই বইয়ের মধ্যে আপনি এই টেকনিকটা পাবেন। এটা পুরোটা আমার নিজ থেকে বানানো। তাহলে আমি আপনাকে বারবার বলতেছি, এখন এই জায়গাটা আপনাকে একটু ফোকাস দিতে হবে। সমঘাতী আর অবেদঘাতী ম্যাট্রিক্সটা নির্ণয় করা শিখতে হবে, যে সমঘাতী অবেদঘাতী ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করে। আগে আপনাকে জানতে হবে যে সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। দেখেন, সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করেন এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমি বললাম মনে করেন এ ইজিক্যাল টু এত। তাহলে আপনাকে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আপনি যদি সেই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করেন, একে স্কোয়ার করেন, স্কোয়ার করার পরও সেই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জই হইলো না, যে ম্যাট্রিক্সটা যেরকম ছিল সেরকমই থাকলো, অর্থাৎ এ স্কোয়ার ইজিক্যাল টু যদি এ হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে সমঘাতী ম্যাট্রিক্স কিভাবে চেনার উপায় কি? এ স্কোয়ার ইজিক্যাল টু এ, এ স্কোয়ার ইজিক্যাল টু এ, এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স চেনার উপায়।
তাহলে এখন আপনার মাথায় যদি এরকম আসে যে ভাইয়া নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স এ স্কোয়ার ইজিক্যাল টু এ, তাহলে আমি কি করব? অপশন টেস্ট করব। এবং প্রত্যেকটা স্কুল কলেজ, আজকে স্কুলে তো নাই এগুলা, কলেজে বিভিন্ন টিচাররা কিন্তু এটাই শিখায়, অনেক জায়গায় শিখাই না, এটাই শিখায় যে আপনি অপশন টেস্ট করেন। অপশন টেস্ট কি? আপনি ক কে কি করবেন? দুইবার গুণ করবেন, এটার সাথে এটাই গুণ করেন, দেখেন এটা কি আসে কিনা, এটার সাথে এটাই গুণ করেন আসে কিনা, এটার সাথে এটাই গুণ করবেন, দেখবেন আসে কিনা। তো এরকম আপনি এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করতে হতে আপনার গুণ করতে হচ্ছে 4টা বার, 4বার আপনি গুণ করবেন, গুণ করে এরপরে সমঘাতী ম্যাট্রিক্স বলবেন যে এটা ইজিক্যাল টু এটা। এটা একটা উপায়। আরেকটা উপায় কি? ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর নেন, ইএস নেন, বা আপনার নর্মাল যে ক্যাসিও আরেকটা আছে ক্লাস সুইচ আছে ওইটা নেন। ওকে, ক্যালকুলেটরে বসান, বসায় গুণ করেন। ওইখানেও কিন্তু ক্যালকুলেটরে আপনার জিনিসগুলো ইনপুট দিতে করতে ওইখানেও সময় লাগবে। কিন্তু আমি এখন যে টেকনিকটা আপনাকে শিখাবো সেই টেকনিকে আপনার ক্যালকুলেটরও এই টেকনিকের কাছে হার মানবে। তাহলে আপনি একটু ফোকাস দেন, দেখেন নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স। আপনাকে টেকনিকটা আমি বলে দেই। টেকনিকটা বলার আগে আপনি একটু আমি উপরে দেখেন, টেকনিকটা দেখেন সমঘাতী। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, দেখেন আমি আপনার একটা টিচার যখন চিন্তা ভাবনা করে যে আপনার যখন আপনার জন্য কোয়েশ্চেন বানাবে, ঠিক আছে, টিচার চিন্তা ভাবনা করতেছে আপনার জন্য কোয়েশ্চেন বানাবে, তাহলে সে কি করে? মনে করেন কোয়েশ্চেনটা লিখলো, এরপর আপনার জন্য অপশন বানাবে। তাহলে অপশন যখন সে বানাবে তাকে কিন্তু সমঘাতী ম্যাট্রিক্স বানাইতে হবে। তাহলে অনেক টিচারই, বেশিরভাগ এইসব সব টিচাররাই জানে যে একটা সমঘাতী ম্যাট্রিক্স আসলে বানাইতে হয় কিভাবে, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু আপনাকে রিভিল করতেছে না, আপনাকে জানাইতেছে না যে সমঘাতী ম্যাট্রিক্সটা আমি এইভাবে বানাইছি। আমি আপনাকে আজকে শিখাই দিব একটা সমঘাতী ম্যাট্রিক্স ফন্ট করতে হয় কিভাবে, একটা 2x2। আপনি কিভাবে সমঘাতী ম্যাট্রিক্স বানাবেন। আপনি যদি সমঘাতী ম্যাট্রিক্স বানাতে জানেন তাহলে আপনি দেখেই বলে দিতে পারবেন, সেকেন্ডের মধ্যে চোখের পলক পড়বে, আপনি দেখে বলে দিবেন যে এটা অ্যান্সার। তাহলে আপনাকে বানানো আমি শিখাই। আপনি কি করবেন? একটা ভুক্তি নিবেন, নর্মালি একটা ভুক্তি নিবেন। তাহলে আমি কি করলাম? নর্মালি একটা দেখে যে কোনো একটা ভুক্তি নিতে হবে, যে কোনো একটা ভুক্তি আমি নিলাম। আমি আপনাকে ডেমনস্ট্রেট করে দেখাই। মনে করেন আমি একটা ভুক্তি নিলাম 3। কত নিলাম ভাইয়া? 3 নিলাম, 3 নিলাম। পরের ভুক্তি তার চেয়ে 1 কম হবে। তাহলে প্রথমটা 3 হয়েছে, পরের ভুক্তি তার থেকে 1 কম করলে 2 হবে, বুঝলাম। এরপরে কি করতে হবে? প্রথম রোকে -1 দিয়ে গুণ করে পরের রো লিখতে হবে, একদম সোজা। তাহলে প্রথমটাকে -1 দিয়ে গুণ করে পরের রো লিখবো। তাহলে -1 দিয়ে গুণ করলে কত হবে? -3, -2। এইটাই আপনার সমঘাতী ম্যাট্রিক্স, শেষ, ফোন করা শেষ। তাহলে আপনি এখন বুঝে ফেললেন যে এরকম কোনটা আছে। দেখেন 64 পরের ভুক্তি কি 1 কম না 1 বেশি? 1 বেশি হয়ে গেছে, ওটা হবে না, এটা বাদ। 2 পরেরটা কি 3, 1 বেশি, এটাও বাদ। 27, 28 1 বেশি, এটাও বাদ। তাহলে অ্যান্সার হবে এটা। কিভাবে? 52, 52 থেকে 1 কম 51, এবং এটাকে -1 দিয়ে গুণ করা হয়েছে, -52, -51। আপনি দেখার সাথে সাথে বলে দিতে পারবেন চোখের পলকে অ্যান্সার হচ্ছে গ। ওকে, দেখার সাথে সাথে বলে দিতে পারবেন আপনার অ্যান্সারটা কত। অ্যান্সারটা হচ্ছে গ। আশা করি আপনি বুঝতে পারছেন। তাহলে এখন আপনাকে শিখাবো আমি নিচের কোনটি অভেদঘাতী ম্যাট্রিক্স। নিচের কোনটি অবেদঘাতী ম্যাট্রিক্স, আপনি সেই জিনিসটা শিখবেন। তাহলে আপনি এই জিনিসগুলো শিখতেছেন অবশ্যই। আপনি যেহেতু যাদেরকে পাবেন না, এই এই লাইফটাতে পাবেন না, মেনশন দিচ্ছেন কিন্তু আসে নাই, তারপরও আপনি তাদেরকে পরবর্তীতে লাইভটা দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, বা বলবেন যে এই টেকনিকগুলো অবশ্যই ইউজফুল, খাতায় লিখতে পারেন, তাদেরকে ছবি তুলে পাঠাতে পারেন। কারণ নিজের ভাই ব্রাদার বন্ধু বান্ধব ওরা ভালো করলে আমাদের জন্যও ভালো, ঠিক আছে। আমরা চাবো ওরাও যেন ভালো করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা চাবো সবার ভালো চাবো। আমরা নিজে নিজে একলা একলা শিখবো না, আরেকজনকেও এই জিনিসটা শিখাবো। ওকে, যদিও এটা একটা সিক্রেট টেকনিক, এটা আমি নর্মালি শেখাই না ওইভাবে। আমি শেখা হচ্ছে যে প্রিমিয়াম কোর্সে শেখানোর কথা ছিল, তারপর আমি দেখাচ্ছি। এরকম আরো অনেক টেকনিক পড়ে আছে। তাহলে আমি আবারও বলতেছি, এটা কিন্তু একটা ট্রেলার, জাস্ট এটা একটা ডেমো ক্লাস, নর্মাল একটা ডেমো ক্লাস। আপনি 3 মাস একটা ক্লাস করবেন, 3 মাস, এবং সেখানে আপনি কি কি শিখবেন এটা আপনি আস্তে ধীরেই বুঝবেন, আর আমি এখন বললে বুঝবেন না। ওকে, আচ্ছা, নিচের কোনটি অবেদঘাতী ম্যাট্রিক্স কিভাবে বের করবেন? দেখেন এখানেও অবেদঘাতী ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? হোয়াট ইজ অবেদঘাতী? অবেদঘাতী হচ্ছে আপনাকে কি করতে হবে? অবেদক ম্যাট্রিক্স পেতে হবে। আপনি এ আছে, এ কে স্কোয়ার করলেন, স্কোয়ার করার পর আপনাকে পেতে হবে হচ্ছে আই। কি পেতে হবে বলেন? আই পেতে হবে। অর্থাৎ আপনার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করেন এটা হচ্ছে এ, আপনি এটার সাথে এটারই গুণ করলেন, গুণ করে এটা ছিল 2x2 ম্যাট্রিক্স, কিন্তু এটা হয়ে গেল দেখতে এরকম। তার চেহারা কিরকম হয়ে গেল? 1001 হয়ে গেল। তাহলে আপনি কি বলবেন? এই ম্যাট্রিক্সটাকে বলবেন অবেদঘাতী। কিন্তু এটা কি অবেদঘাতী কিনা সেটা আমি জানি না। তাহলে আমি এভাবে গুণ করে করে কয়বার গুণ করব? 4বার গুণ করতে হবে, খুবই প্যারা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গুণ করার সময় আপনার আবার এখানে লিখতে হবে, কারণ রো বা রোর সাথে কলামের ভুক্তি গুণ করো, যোগ করো, বসাও, আর নানান প্যারা, এত কিছু করার সময় নাই। আচ্ছা, আমাদের সেকেন্ডের মধ্যে পারতে হবে। অবেদঘাতী ম্যাট্রিক্স বানানোর নিয়ম দেখেন তো কিভাবে বানায় অবেদঘাতী ম্যাট্রিক্সটা। আমি একটু মুছে দেই, এগুলো আসলে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এইটাই মুছি। কই, ইরেজ অল লিঙ্ক অন দ্য সাইড। নাইস, মুছে গেছে। এই আজকাল আপনারা নাকি লাইভ ক্লাস করেন না? হ্যাঁ, লাইভ ক্লাস আপনাদের মজা লাগে না?
কি আমি বুঝি না। হুম। আচ্ছা দেখেন, অবেদগাতি ম্যাট্রিক্স বানানোর নিয়ম, আপনাদের স্কুল কলেজের ক্লাস করেন না, ফাঁকি দেন সব জায়গায়, শুধু ফাঁকি। দেখেন যে কোনো একটি ভুক্তি নিতে হবে আগের মতো, পরের ভুক্তি তার চেয়ে এক বেশি হবে। আগেরটা কি হয়েছিল, এক কম হয়েছিল। যে কোনো একটা ভুক্তি নেন আপনি, আমরা নিলাম, আমরা 3 নিলাম, পরের ভুক্তি তার চেয়ে এক বেশি হবে, দিলাম এক বেশি, 4। এরপরে কি করতে হবে খেয়াল করেন, প্রথম রো এর দুইটি ভুক্তি থেকে এক কমিয়ে তারপর -1 দিয়ে গুণ করে পরের রো লিখতে হবে। দেখেন ভালো মতো খেয়াল করেন, প্রথম রো এর দুইটি ভুক্তি, অর্থাৎ প্রথম রোতে আমি দুইটা ভুক্তি লিখছি, দুইটা ভুক্তি থেকে কি করতে হবে, এক করে কমাতে হবে, কমায় তারপরে -1 গুণ করে পরের রোটা লিখতে হবে। আর আগে কিন্তু কিছুই করতে হয়নি, তাহলে এখানে জাস্ট এইটুকু ম্যানিপুলেশন করতে হবে। তাহলে প্রথম রোতে দুইটা ভুক্তি কি ছিল, 3 আর 4, তাহলে এটা এখন আপনি কত লিখবেন, 3 এর নিচে লিখবেন 2, 4 এর নিচে লিখবেন 3। নাইস, হয়ে গেছে। কি করতে হবে, -1 দিয়ে গুণ করতে হবে, গুণ করে দেন, শেষ। ওকে, একদম আপনার জন্য ইজি, আই থিঙ্ক সো। এবার আমরা দেখি এরকম কোনটা আছে। আমরা আগে দেখবো যে পরের ভুক্তি, প্রথম ভুক্তির চেয়ে পরের ভুক্তি এক বেশি কিনা। বেশি হলে তারা রাখবার, বাকি সব বাদ। কম, বাদ। এক বেশি, এখন দেখেন এক বেশি আছে, 2 থেকে 3 এক বেশি। পরে আমি টেস্ট করব, 2 থেকে 1 যদি কমাই তাহলে হবে 1। দেখেন 2 থেকে আপনি 1 কমাইছেন, হবে 1। নেগেটিভটা পরে গুণ করেন, 3 থেকে 1 কমালে কত হবে, 2। তারপর আপনি একটা -1 গুণ করে দিলেন, তাহলে দেখেন -1 -2। আপনি কিন্তু দেখেই বলে দিতে পারবেন যে আপনার অ্যান্সারটা কত হবে। অ্যান্সারটা হবে এইটা, 2 3 -1 -2। ওকে, 2 3 -1 -2। বা এটা আসলে আরেকভাবেও করা যায়, এটা আসলে আরেকভাবেও করা যায়, তো ওইটা দেখানোর দরকার নাই। আমি আপনাকে নর্মাল নিয়মটাই শিখালাম, যেন মানে এই সমঘাতীর সাথে অবেদঘাতী যেন আপনি ম্যাচ করে মনে রাখতে পারেন, আপনার যেন সুবিধা হয়, সেই হিসেবে আমি এইভাবে শিখেছি। আরেকভাবেও করা যায়, ওটা আমি দেখাচ্ছি না আপাতত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানান যে বুঝতে পারছি, কমেন্টে একটু বলেন যে বুঝতে পারছি, কমেন্টে একটু জানান আমাকে যে আমি হচ্ছে বুঝতে পারছি, এটা একটু কমেন্টে জানান, সবাই জানান, একটু বলেন যে ভাইয়া বুঝতে পারছি, তাহলে পরেরটা চলে যাব। কারণ পরেরটা চলে গেলে এমন হবে যে হঠাৎ করে একজন এসে বলবে যে ভাই বুঝিনি, আরেকবার বুঝান। মাত্র 1 ঘন্টা হইলো, ক্লাসের কি সময় জানা নাকি? আচ্ছা ঠিক আছে, এরপরের স্লাইডে চলে যাই। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্রম, গুণ আর যোগ। তাহলে আমরা ম্যাট্রিক্সের অনেক কিছু দেখতেছি। এ ম্যাট্রিক্সের ক্রম 2/4, বি ম্যাট্রিক্সের ক্রম 4/3। এ বি এর ক্রম কোনটি, ঢাকা বোর্ড 17তে আসছে, দেওয়া আছে, আপনারা এইগুলো পারবেন আমি জানি। আচ্ছা, তো এই ধরনের ম্যাট্রিক্স আসলে আমরা যেটা করব, আমরা আগে দেখেন এইখানে আমি আগে ক্রম দিয়ে শিখাচ্ছি। ম্যাট্রিক্সের গুণ আপনি পারেন, গুণ করে আপনার করতে অনেক সময় লাগবে। দেখেন যদি 2/4 বি ম্যাট্রিক্স যদি 4/3 হয়, তাহলে দেখেন এই যে এখানে 4 এখানে 4 ম্যাচ আছে, এই লাস্টের 4 ফার্স্টের 4 যদি ম্যাচ থাকে তাহলে মনে করবেন যে আপনার গুণ করা যাবে। যদি এখানে থাকতো 2/5, এটা যদি হতো 5/3, তাহলে আপনি গুণ করতে পারবেন। ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হচ্ছে এইটা, CR7 মনে রাখবেন, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা কি হইতে হবে, সমান হইতে হবে। অর্থাৎ এইভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম কত, 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কত, 4, সমান। তাহলে আপনি দুই সাইড থেকে দুইটা কেটে দেন, এটাও কেটে দেন, এটাও কেটে দেন, যেটা সিমিলার ছিল কেটে দিয়েছেন, বাকি কি থাকে 2 আর 3, তাহলে অ্যান্সার কত হবে, 2/3। আই থিঙ্ক বুঝতে পারছেন। যদি এরকম হইতো, যদি এরকম হইতো 2/5। আরেকটা অবশ্যই যদি গুণ করা সম্ভব হবে, এরকম হতে গেলে অবশ্যই আরেকটা কিন্তু প্রথমে 5 লিখতে হবে, পরেরটা আপনি 3 4 9 হাবি জাবি মনে করেন, পরেরটা লিখলেন 100, 5/100 ম্যাট্রিক্স সম্ভব, কোনো সমস্যা নাই। তাহলে আমার এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্সের ক্রম, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের ক্রম। আমাকে বললো এবি কত হবে ভাইয়া, বলো এবি গুণ করলে কত হবে, এটা আর এটা কেটে দিব, বাকি যেমন আছে ওমনা বসাই দিব, যে 2/100, শেষ। ওকে, বুঝা গেল। আচ্ছা, এখন দেখেন আপনাকে এখানে বলে দিয়েছে P123Q012 হলে পি কিউ কত। অনেক সময় আপনাকে এভাবে অপশন দেওয়া থাকে, অনেক সময় লেখা থাকে অর নির্ণেয়। ওকে, তাহলে আপনাকে কিন্তু আগে চেক করা উচিত যে আপনি ম্যাট্রিক্সটা করতে পারবেন কিনা। দেখেন তো P123 এইটার আপনার কত, P123 অর্ডার কত, ক্রম কত, দেখেন সারি আছে কয়টা, একটাই সারি, তাহলে আপনি লিখবেন 1। কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে 1/3। তাহলে এটা যদি 1/3 হয়, সোয়ানো আছে, জিনিসটাকে দাঁড়া করাই দিলে উল্টে যাবে, তাহলে এটা হবে 3/1। তাহলে দেখেন এই 3 আর এই 3 ম্যাচ, এই 3 আর এই 3 ম্যাচ, আপনি যদি এই 3 আর এই 3 কেটে দেন, তাহলে আপনি যে ম্যাট্রিক্সটা পাবেন সেটা হবে 1/1 ম্যাট্রিক্স। আর 1/1 ম্যাট্রিক্স মানে কি, জাস্ট একটা ভুক্তি থাকবে। তাহলে আপনার কি কোনো দরকার আছে এই 1 এর সাথে 0 গুণ করবেন, যোগ করবেন, তারপরে বের করবেন 8?
কোনো দরকার নাই, জাস্ট 1/3 3/1 3 3 কাটা অ্যান্সার 8। কেন অ্যান্সার 8 হলো, মানে অ্যান্সারের ভিতরে ভুক্তিটা কত হবে সেটা তোমার জানার কোনো দরকার নাই, তাই না? আমার তো এইভাবে দেখে আপনাকে অ্যান্সারটা বুঝতে হবে যে অ্যান্সারটা কত হবে। এখন দেখেন আরেকটা ব্যাপার, এখানে আমি অ্যান্সার যে 8 বলতেছি, এখানে তো অ্যান্সার খ হইতে পারে, তাই না? অ্যান্সার তো আপনার কত হইতে পারে, খ হইতে পারে, এখানে 1476 হইতে পারে। আচ্ছা, এটা মনে হয় আমি একসাথে ই করে দিছি, এটা যশোর বোর্ড 19 আসছিল, এটার কি স্পেস দিয়েছিল 1 স্পেস 4 স্পেস, মানে হচ্ছে ওইভাবে ছিল। তো এটা আপনি কিন্তু নর্মালি বুঝতে পারবেন, আপনাদের যখন এমসিকিউ গুলো দেওয়া হবে এই ট্রিক গুলো মেনটেন করেই দেওয়া হয়। এটা আসলে এইভাবে ছিল, সরি টু সে, এটা এইভাবে ছিল 1476, এগুলো একসাথে হয়ে গেছে। আচ্ছা, তা আমরা এর পরবর্তীতে চলে যাই। আমরা কি ম্যাট্রিক্সের ক্রম, গুণ ও যোগ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি টেকনিক গুলো অবশ্যই খাতায় যদি লিখে রাখেন, বা আজকে ভিডিওটা থাকবে পরবর্তীতে আপনি নোট করে নিলে জিনিসগুলো অনেক ভালো বুঝতে পারবেন। দুইটা ম্যাট্রিক্সে গুণ করার শর্ত, CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো দিয়ে মনে রাখতে পারেন। গুণ করার শর্ত, অর্থাৎ গুণ কি করতে পারবেন কি পারবেন না। আপনাকে গুণ করতে দিলেই আপনি হুজুগে বাঙালি মতো এই দিছে আমারে গুণ করতে, আমি গুণ করে ফেলি, এরকম কিন্তু না। আপনাদের দিছে আপনি গুণ করে ফেলবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে দিছে, আপনাকে চেক করবেন যে গুণ করা যায় কিনা। গুণ করা যায় কিনা সেটা কিভাবে চেক করে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হইতে হবে। কি হইতে হবে, আবারও বলেন, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হইতে হবে। এই যে মাত্রই শিখাইলাম, এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো 3, এগুলো সমান হইছে, তো এটা আমি শিখাইছি CR7। এরপরে গুণফলের মাত্রা বা অর্ডার, প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম, এটা হচ্ছে গুণফলের মাত্রা, একটু আগে আপনি দেখছেন, তাহলে এগুলো আমি সূত্র আকারে এখানে লিখে দিতেছি। এরপরে দুটি ম্যাট্রিক্স যোগ করার শর্ত, যোগ করার শর্ত কি, ম্যাট্রিক্স দুইটির মাত্রা সমান হইতে হবে। অর্থাৎ আপনাকে যদি এইভাবে বলে যে এটা একটা ম্যাট্রিক্স দিয়ে দিল 1 2 3, এবং আপনারা এরকম একটা দিয়ে দিল 2 5, আপনারা বলো এই দুটো যোগ করেন, আপনি কিন্তু এই উজুগে বাঙালির মতো এগুলো করবেন না। অনেক আমি এগুলো দেখি, 1 এর গুণ করে 2 এর 2 কত 4, এনে 5, উপরে দিয়ে দেয় 0, এনে দিয়ে দেয় 3, এনে কিছু নাই, শূন্য বসা দেয়, আমার যোগ করা শেষ। আপনি এগুলো যোগ করতে পারবেন না। আপনি কখন যোগ করতে পারবেন, এখানে মনে করেন 5 6 7 8 আছে, প্লাস এখানে মনে করেন 1 2 3 4 আছে, এটা 2/2, এটাও 2/2, দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান। এখন আপনি গুণ করেন, আপনি গুণ করতে পারবেন। মাত্রা সমান হওয়ার আগ পর্যন্ত, ডিমেনশন সমান হওয়ার আগ পর্যন্ত আপনি গুণ করতে পারবেন না। টাইপ 4 আমাদের শেষ, আমরা টাইপ পরের টাইপে চলে যাই, ম্যাট্রিক্সের প্রকারভেদ। আচ্ছা, এই জায়গাটা আপনাকে একটু অ্যানালাইসিসটা আপনাকে শিখতে হবে, খুব মনোযোগ দেন। যেখানে মনোযোগ দিতে হয়, মনোযোগ দেওয়ার কথা আমি বলি, সেখানে কিন্তু আপনাকে একটু মনোযোগ দিতে হবে। ফ্রেন্ড সার্কেল থাকলে একটু মেনশন করে নিয়ে আসেন যে ভাইয়া এখানে অ্যানালাইসিস শিখাইতেছে ম্যাট্রিক্সের প্রকারভেদের। তাহলে আপনি একটা সব জায়গায় কিন্তু খুঁজে পাবেন স্কোয়ার ম্যাট্রিক্স। আপনার এইচএসসি বেসিক লেভেলে আর উপরে লেভেলে উঠলেও আপনার স্কোয়ার ম্যাট্রিক্সের একটু অ্যাপ্লিকেশনটা বেশি থাকে আমাদের। আচ্ছা, তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যানালাইসিস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স, এইখানে আমরা কি শিখবো দেখেন, একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমি নিলাম, এইখানে আপনার কি কি জিনিস আছে সেই জিনিসটাকে আপনাকে আমি একটু ডিফাইন করে বুঝাই দিতেছি। ওকে, আপনি বুঝলে অবশ্যই অবশ্যই এখন একটু কমেন্ট করবেন যে ভাইয়া আমি এই ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, আপনাকে বেসিক প্রপার্টি গুলো আমি একটু জানা দিতেছি। 0 2 1 এটাকে কি বলা হয়, কেউ বলতে পারলে অবশ্যই অবশ্যই দ্রুত এখন কমেন্ট করেন যে ভাইয়া এইটাকে এই জিনিস বলা হয়। এই যে আমি যে দিলাম এটাকে কি বলা হয়, দেখেন এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, মুখ্য কর্ণ। এবং শুধু প্রিন্সিপাল ডায়াগোনাল মুখ্য কর্ণ এটা জানলেই হবে না, বা প্রধান কর্ণ এটা জানলেই হবে না, আপনাকে জানতে হবে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণতে এ আই জে তে, অর্থাৎ এই যে এ আই জে, এই জায়গাটাতে আই আর জে কি হয়, আই আর জে সমান হয়, এইসব জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসে। এ আই জে কি হবে, আই আর জে সমান হবে। কিভাবে দেখেন, কিভাবে দেখেন আপনাকে দেখাই, আমি আমি প্র্যাকটিক্যালি দেখাই আপনাকে। আপনাকে প্র্যাকটিক্যালি দেখে, মনে করেন জিরো, জিরোটা কত, এটা হচ্ছে A11, এটা কত A12, এটা A13, এটা A21, এটা A22, এটা A23, তাহলে এটা কত হবে, 3 দিয়ে শুরু হবে, A31, A32, এটা কত হবে A33। তাহলে এখন আপনি একটু খেয়াল করেন, এইটা কত A11, এটা কত A22, এটা কত বলেন A33। তাহলে A11 A22 A33, এখানে 1 আর 1 কি সেম কিনা বলেন, সেম। 2 2 সেম কিনা বলেন, সেম। 3 3 সেম। তাহলে এইটা আপনাকে অবশ্যই এমসিকিউ তে দিয়ে দিতে পারে। হ্যাঁ, প্রিন্সিপাল আই ইজিক্যাল টু যে, এই টাইপের এমসিকিউ দেয় যে পোলাবেন পারে না যে এইটা আবার কি জিনিস। হ্যাঁ, তো এরপরে দেখেন, এরপরে একটু লক্ষ্য করেন, আমাদের আরেকটা জিনিস জানতে হবে। তাহলে আমি শিখলাম মুখ্য কর্ণ কাকে বলে, আমি মুখ্য কর্ণ কাকে বলে শিখে গেলাম। এরপরে দেখেন নিচে একটা ত্রিভুজের মতো আমি গঠন করছি, এবং এই বর্গ ম্যাট্রিক্সটাকে, এই বর্গটাকে আমরা আয়তের মতো চিন্তা করতে পারি। যাই হোক, এই বর্গ ম্যাট্রিক্স নিচে একটা ত্রিভুজ গঠন হয়েছে। আমি যদি এই ত্রিভুজটার নাম বলতে চাই, এই ত্রিভুজটার নাম হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল। এই জায়গাটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। প্রিন্সিপাল ডায়াগোনালে এ আই যেতে আই ইজিক্যাল টু জে, লোয়ার ট্রায়াঙ্গেলে এ আই যেতে আই ইজ গ্রেটার দেন জে,
লোয়ার ট্রায়াঙ্গেলে আই ইজ কি গ্রেটার দেন জে, আর আপার ট্রায়াঙ্গেলে আবার কি হবে দেখেন, আপার ট্রায়াঙ্গেলে এ আই জেতে আই ইজ লেস দেন জে, অর্থাৎ আপার ট্রায়াঙ্গেলে যখন আপনি যাবেন আই এর ভ্যালু জে থেকে কম হবে। অর্থাৎ আই জিনিসটা কি বলেন, আই জিনিসটা কি? আই হচ্ছে রো সংখ্যা, বা আপনি কত নাম্বার রোতে আপনার এই ভুক্তিটা অবস্থান করতেছে। তাহলে আপনি একটু খেয়াল করেন তো, এই রো সংখ্যা বাড়ে কখন? রো বাড়ে হচ্ছে উপর থেকে নিচ দিকে গেলে রো বাড়ে, তাই না? আর বাম থেকে ডান দিকে গেলে কলাম বাড়ে। দেখেন আপনি উপরে যখন আসেন, খেয়াল করেন উপরে যখন আসেন তখন আপনার রো কত? এক। আপনি নিচে যখন নামলেন রো কত? দুই। এর নিচে নামলে এই রোটা কত? তিন। তাহলে উপর থেকে নিচে গেলে কি বাড়ে? রো বাড়ে। বাম থেকে ডানে গেলে কি বাড়ে? কলাম বাড়ে। তাহলে উপর থেকে নিচে যখন নামবেন তাহলে যত উপরে থাকবেন তত আপনার রো সংখ্যাটা কমই হবে। তাহলে মানে এটা বুঝাই যায় যে আই ইজ লেস দেন কি হবে? জে হবে। আর এখানে আই ইজ গ্রেটার দেন যে হবে। এই জিনিসটা যে উপর থেকে নিচে নামলে বা বাম থেকে ডানে, এটা আপনি এটা আমি কেন বললাম আপনাকে? আপনাকে মনে রাখতে যেন সুবিধা হয় যে লোয়ার ট্রায়াঙ্গেলে এ আই যেতে আই ইজ গ্রেটার দেন যে, আপার ট্রায়াঙ্গেলে এ আই যেতে আই ইজ লেস দেন যে। এটা যদি তাও আপনি প্র্যাকটিক্যালি দেখতে চান আমি দেখাইতে পারি। দেখেন আবারও লিখি, এ ওয়ান ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ সরি এ ওয়ান ওয়ান। আমি এখানে ভুলভাল লিখতেছি, এগুলো কি লিখতেছি দাঁড়ান আমি একটু ক্লিন করে দেই, একটু ক্লিন করে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কই গেল? আচ্ছা, অনেকদিন পরে ক্লাস নিতেছি, আসলে অনেকদিন পর ক্লাস নিতেছি। খেয়াল করেন তাহলে আমি একটু দেখাই আপনাকে। এই আপনি তো বুঝলেন যে আপার ট্রায়াঙ্গেলে কি হবে, আমি একটু লিখে দিই ইউটি। আপার ট্রায়াঙ্গেলে কি হবে? আপার ট্রায়াঙ্গেলে হবে আই ইজ লেস দেন জে। আর লোয়ার ট্রায়াঙ্গেল এলটি, এলটি তে কি হবে বলেন? এলটি তে হবে আই ইজ গ্রেটার দেন জে। ওকে নাইস। এবার আমরা দেখি যে মিলে কিনা। এ ওয়ান ওয়ান এটা কত? এ ওয়ান টু এটা কত? এ ওয়ান থ্রি। কেন সব ওয়ান সেম থাকলো? কারণ এটা প্রথম সারি, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলামের জন্য দুই, এটা তৃতীয় কলামের জন্য তিন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা দেখি এটা কত হবে? এ টু ওয়ান, এটা এ টু টু, এটা এ টু থ্রি। তাহলে এটা কি হবে? এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। ওকে, প্রথমেই আমি লোয়ার ট্রায়াঙ্গেলেই যাই। লোয়ার ট্রায়াঙ্গেল, লোয়ার ট্রায়াঙ্গেল এই যে আঁকাইতেছি দেখেন। আরে আমার ট্রায়াঙ্গেলটা হয় নাই রে। আচ্ছা, তো লোয়ার ট্রায়াঙ্গেল আঁকাইলাম। দেখেন এ টু ওয়ান আই এর ভ্যালু জে থেকে কত? বড়। এ থ্রি ওয়ান আই এর ভ্যালু জে থেকে কি? বড়। থ্রি টু আই এর ভ্যালু জে থেকে বড়। এবার আপার ট্রায়াঙ্গেলে যান। আপার ট্রায়াঙ্গেল এই যে, এই ট্রায়াঙ্গেলটা সুন্দর হয়েছে। এ ওয়ান টু আই এর ভ্যালু জে থেকে বড় না ছোট বলেন? ছোট। আই এর ভ্যালু জে থেকে ছোট। আই এর ভ্যালু দুই। আই এর ভ্যালু যদিও বাড়ছে কিন্তু জে থেকে তো ছোট, জে থেকে ছোট। এ টু থ্রি। তাহলে এই জিনিসগুলো হয়তো একটু ভেতরে থাকে, ম্যাট্রিক্সের একটু ভেতরের ব্যাপার স্যাপার, কিন্তু এগুলো আপনাদের পরীক্ষায় দিয়ে দেয়। বিশেষ না হলে আপনি দেখেন বোর্ড কোশ্চেন দেখেন, পরীক্ষা আপনি এগুলো এই জিনিসগুলো দিয়ে দিছে, এবং আপনি এগুলো আপনার কোথায় দেয়? ওই এক দুই তিন, এক ও দুই, দুই ও তিন, তিন ও দুই, এবং আপনি এগুলো পারেন না। এবং 90% পোলাপাইনি এই টাইপের এমসিকিউ অ্যান্সারই করে না। ঠিক আছে, ম্যাক্সিমাম পোলাপাইন এই টাইপের এমসিকিউ অ্যান্সার করে না, এটাই হচ্ছে সমস্যা। আর যাই হোক, তাহলে আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারছেন। বুঝতে পারলে একটু কমেন্টে জানান, আমি দেখি আপনারা কি বুঝতে পারছেন। আমি একটু ওয়েট করি, হ্যাঁ একটু ওয়েট করি, দেখি আপনারা একটু প্যাচ। আচ্ছা, তো এইখানে আমরা দেখতেছি আমাদের ম্যাট্রিক্সটা, এটাকে আমি বললাম এটা একটা বর্গ ম্যাট্রিক্স, ভালো কথা। এরপরে একজন বলল যে ভাই এটা কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটাও ভালো কথা। এরপর আমি একবার বলছিলাম এটা স্কেলার ম্যাট্রিক্স, হ্যাঁ এটাও ঠিক আছে, এটা স্কেলার ম্যাট্রিক্স। আরেকজন বলছে একক ম্যাট্রিক্স বা অবেধক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওইটাও ঠিক আছে। বা ইউনিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স আপনি বলতে পারেন, একক ম্যাট্রিক্স যেহেতু বলতে পারেন। এরপরেরটা দেখেন, এটা প্রতিসম ম্যাট্রিক্স। আপনি প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা কিন্তু জানেন। আপনার রো কে যদি কলাম করেন, কলামকে যদি রো করেন, তাহলে কি হবে? যেটা আছে সেটাই থাকবে। আপনি করে দেখেন, আপনি করে দেখেন না যে এ ইজ ইকাল টু যদি এ টু দি পাওয়ার টি হয়, এটার ই ছিল কি? এ ইজ ইকাল টু কি হইতে হবে? এ ইজ ইকাল টু এ টু দি পাওয়ার টি হইতে হবে। অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট থিং ইজ, এইখানে আপনাকে আমরা কি করি আসলে, আমরা 90 ডিগ্রি ঘুরাই দিই। আপনি একটা রোকে 90 ডিগ্রি যখন ঘুরাই দিবেন সেটা কলাম হয়ে যাবে। আপনি একটু চিন্তা করেন না, এই যে এইখানে যে ইটা আছে, এখানে যে ইটা আছে 90 ডিগ্রিতে আপনি একটু ঘুরান, তখন দেখবেন যে এটা যখন ঘুরাবেন, এটা যখন এই দিকে ঘুরাবেন, এটা তো নিচে আসবে 100 থাকবে। আপনি যতই এই রোকে কলাম বানান না কেন, এটা কিন্তু আবার সেম হয়ে যাবে 100।
0 1 0 0 0 1, তাহলে এটাকে আপনি প্রতিসম ম্যাট্রিক্সও বলতে পারেন, কিন্তু এটা কিন্তু কেউ বলেন নাই, এবং এটাই আপনাদের পরীক্ষা হলে আসে, এইভাবে আসে। এবং এইভাবে আসার বলে হঠাৎ করে যখন আপনি যেগুলো দিয়ে অলরেডি অভ্যস্ত, এই যে বর্গ, কর্ণ, স্কেলার, অভেদক, এইগুলো বাদে যদি বাকি কিছু থাকে 1 2 2 3 তাড়াহুড়া করে ওইগুলো আর দেন না, প্রতিসম ম্যাট্রিক্স থাকলেও দাগান না। হ্যাঁ, ভুল করেন। এরপরে দেখেন এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, সমঘাতী ম্যাট্রিক্স কিভাবে? সমঘাতী কাকে বলে বলেন? সমঘাতী বলে আপনার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা যেমন এই যে এ দেওয়া ছিল, আমার কাছে কি দেওয়া ছিল, এ দেওয়া ছিল, এ কে যদি স্কোয়ার করার পর আবারও এ চলে আসে, এ কে স্কোয়ার করার পর যদি আবারও এ চলে আসে, তাহলে সেটা আমার এ যেটা ছিল সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ তার সাথে আবার আগের ম্যাট্রিক্সটা গুণ করলাম। আপনি গুণ করেন না, এটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটার মান সবসময় আপনি মনে রাখবেন, আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান হচ্ছে 1। আপনি এটার সাথে এটাই গুণ করেন না, একের সাথে এক গুণ করবেন, ওই একটা 3/3 ম্যাট্রিক্সের সাথে 3/3 ম্যাট্রিক্স করলে আপনি 3/3 ম্যাট্রিক্সই পাবেন। আবার যখন একের সাথে এক গুণ করবেন, এক, তারপর শূন্যর সাথে শূন্য, শূন্য প্লাস শূন্য, 1 প্লাস শূন্য প্লাস শূন্য, দেখবেন 1, তারপর আবার এখানে শূন্য শূন্য, আপনি করে দেখবেন যে ম্যাট্রিক্সটা, ওই ম্যাট্রিক্সটাই খুঁজে পাচ্ছেন, তাহলে এটা অবশ্যই একটা সমঘাতী ম্যাট্রিক্স। এরপরে চলে যান, এরপরে দেখেন এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এটা আবার অভেদঘাতী কেমনে হইলো? দেখেন অভেদঘাতী কি ছিল বলেন, অভেদঘাতীর সংজ্ঞা কি ছিল? অভেদঘাতীর সংজ্ঞা ছিল আপনার কাছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সটাকে আপনি যদি স্কোয়ার করেন আই পাবেন, আর এই ম্যাট্রিক্সটা তো আগে থেকেই আই, এবং এটা আপনি স্কোয়ার করছেন আবার আইও পাইছেন, তাহলে আপনাকে বলতে হবে যে এটা কি ম্যাট্রিক্স, এটা একটা অভেদঘাতীয় ম্যাট্রিক্স। এরপরে আমরা এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। দেখেন, তাহলে এই যে একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সকে আমরা 7টা নামে ডাকতে পারতেছি, তো এটা অনেকেরই হয়তো জানা ছিল না, আজকের ক্লাসে হয়তো আপনি জেনে ফেলছেন। যাই হোক, তো এই যে যখন জিরো, এই যে ইজ ইকাল টু জিরো, যখন আই ইজ নট ইকাল টু জে, তো এটা কি সত্য নাকি সত্য না? আপনাকে লেস দেন, গ্রেটার দেন দিয়ে দিতে পারে, নট ইকাল টু দিতে পারে না? নট ইকাল টু মানেই দুইটা জিনিস, দেখেন এখানে আপনি বুঝতে হবে। আপনাকে আমি যদি বলি যে এ ইজ নট ইকাল টু বি, এইটা দিয়ে আপনাকে দুইটা জিনিস বোঝানো হচ্ছে। হোয়াট ইজ দুইটা জিনিস? দুইটা জিনিস কি? সেই দুইটা জিনিস হচ্ছে হয়তোবা এ ইজ গ্রেটার দেন বি, নয়তোবা এ ইজ লেস দেন বি। এ আর বি সমান না, বাই কমন সেন্স, এ আর বি সমান না হলে হয়তো এ বড় নয়তো বি বড়, তাই না? একটা বড় একটা ছোট হইতে হবে। তার মানে এই নট ইকাল টু দিয়ে একই সাথে দুইটাকে বুঝায়, নট ইকাল টু দিয়ে একই সাথে কয়টাকে বুঝায়? দুইটাকে বুঝায়। এবং এই একই সাথে দুইটা, খেয়াল করেন তো, একই সাথে দুইটা কোথায় শিখছিলেন? এই যে তার মানে আই ইজ নট ইকাল টু জে, এটাকে দিয়ে আই ইজ গ্রেটার দেন জেও বুঝাইতে পারে, আই ইজ লেস দেন জেও বুঝাতে পারে। আই ইজ গ্রেটার দেন জে আপনি কোথায় পাবেন? আই ইজ গ্রেটার দেন জে এই যে আপনার লোয়ার ট্রায়াঙ্গেল, এই জন্যই এগুলো শিখাইছি, নাহলে তো আপনার বুঝবেন না আমি লোয়ার ট্রায়াঙ্গেল বললে। আর এইখানে আপার ট্রায়াঙ্গেলে আপনি কত পাবেন বলেন? আপার ট্রায়াঙ্গেলে পাবেন আই ইজ লেস দেন জে। এবং এইগুলো বাদে আর কি কোনো শূন্য আছে? আর কোনো শূন্য নাই। আপনাকে তো এখানে বলেই দেওয়া হয়েছে এ আই জে ইজ ইকাল টু জিরো, অর্থাৎ এমন এমন ভুক্তির কথা আপনাকে বলে দিল যে ভুক্তিগুলো শূন্য। সেই ভুক্তিগুলো কোথায় শূন্য? আপার ট্রায়াঙ্গেলে শূন্য আর লোয়ার ট্রায়াঙ্গেলে শূন্য। দেখেন আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল শূন্য, এবং সেগুলো কি আই আর যে সমান না? তো এটা এখানে লিখেছে, এটা কিন্তু অবশ্যই সত্য, এবং এই জিনিস আপনার এমসিকিউতে চলে আসবে। আবারও বলি, এই জিনিস আপনার এমসিকিউতে চলে আসবে। পরেরটা, এ আই জে ইজ নট ইকাল টু জিরো, যেখানে আই ইজ ইকাল টু জে, তাহলে এই যে প্রধান কর্ণে যেখানে আই ইজ ইকাল টু জে ইজ নট ইকাল টু জিরো, আর ব্যাখ্যা দিতেছি না। এ আই জে ইজ ইকাল টু জিরো যখন আই ইজ গ্রেটার দেন জিরো, তার মানে ওই যে একটু আগে যেটা লিখলাম, এ আই জে ইজ ইকাল টু জিরো যখন আই ইজ লেস দেন জিরো, তার মানে আপনার এখানে একই সাথে অনেকগুলো বলতে পারি। আবার 5 নম্বরে এ আই জে ইজ ইকাল টু ওয়ান যখন আই ইজ ইকাল টু জিরো, আপনি কি এগুলো মুখস্থ করবেন? এই একটা ম্যাট্রিক্সের থেকে আপনি কত কিছু, 5টা আপনি স্টেটমেন্ট পেয়ে গেলেন, এই 5টা স্টেটমেন্ট আপনি মুখস্থ করে মাথায় রেখে দিবেন। এই 5টা স্টেটমেন্ট আমি মুখস্থ করে মাথায় রেখে দিব, পরীক্ষা হলে আসলে আমি লিখে দিব। আপনার বইয়ের ভিতরে আপনি যদি খেয়াল করেন, অসীম কুমার সাহার বই খেয়াল করেন, কেতাবউদ্দিন স্যারের বই নেন, যে কোনো বই নেন, এই এ আই যে এই ভং চং 420 অনেক কিছু লেখা আছে, ঠিক আছে? আপনার বইয়ের মধ্যে আপনি যদি রিডিং পড়েন, এ আই যে ওয়ান, এ আই যে এটা হবে না, এ আই যে জিরো হবে না, কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই, বেশিরভাগ স্টুডেন্টেরই মাথায় ঢুকে না যে এই জিনিসগুলো কি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা তো রিডিংই পড়ে না বইটাকে। মানে ম্যাথ মানেই হচ্ছে প্র্যাকটিস, সারাদিন হলো প্র্যাকটিস করতে হবে, হাজার হাজার ম্যাথ করতে হবে, কোটি কোটি ম্যাথ করতে হবে, এরপরে আর ম্যাথ করতে হতে ম্যাথ মুখস্থ হয়ে গেছে, শুধু ওই ম্যাথই পারে, ওই ম্যাথ ছাড়া আর কোনো ম্যাথ দিলে সে পারে না। তো এইটা কিন্তু ম্যাথ না। ম্যাথ মানেই তুমি যে আজীবন খালি প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এরকম না। আপনাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, আপনাকে মাথায় এই বেসিক কনসেপ্টটা ডেভেলপ করতে হবে, বেসিক সব ডেফিনিশন আপনার জানতে হবে, টার্মিনোলজি গুলো জানতে হবে। জানার পর সেটাকে ইউজ কিভাবে করতে হয়, অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা আপনার জানতে হবে। সেটা জানার পর এরপরে আপনি প্র্যাকটিস করেন। আপনি ভুল জিনিস জেনে যদি ভুলভাবে প্র্যাকটিস করেন, ওই ভুলটাই আপনার থেকে যাবে। মনে করেন আপনি বাইক চালানো শিখবেন, এখন আপনি
কিভাবে পিক আপটা দিতে হবে, কিভাবে থ্রোটল ধরতে হবে, এগুলো আপনি কোনো জায়গা থেকে ভালো মতো শিখেন নাই। আপনি নর্মালি আপনি চোখ দিয়ে দেখেন যে আপনার বন্ধুরা এইভাবে ভাবে দেয়, আপনি এইভাবেই দিতেছেন, নর্মালি ওইভাবেই জিনিসটাকে চালাইতেছেন। আপনি কারো কাছ থেকে ভালো মতো শিখেন নাই, কারো কাছ থেকে কনসেপ্টটা নেন নাই, ওইটুকুইটা এখান থেকে ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে ওইভাবেই করতেছেন। তাহলে আপনি যখন একটা ব্যাড প্র্যাকটিসের মধ্য দিয়ে যাবেন, আপনার দেখবেন কোমর বাঁকা হয়ে আছে, ওইভাবেই চালাইতেছেন, ওই ব্যাড প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে যেতে দেখবেন যে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলোই ঘটে। এখন ওই ব্যাড প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনি রাত দিন, আপনি বললেন যে আমি বাইক চালান শিখেই ছাড়বো, কারণ আপনি যে বাইক চালান শিখতেছেন, আপনি তো শিখতেছেন ভাই ভুল। আপনি রাত দিন 24 ঘন্টা কি করলেন, খালি প্র্যাকটিস 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 করলেন, পরে গিয়ে দেখলেন যে পরের দিন গিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করলেন। ঠিক আছে, কারণ আপনার হয়তো কোনো একটা গিয়ার কমানো বাকি ছিল, বা এটা বা ওইটা ক্লাস ছেড়ে দিছিলেন, যে কোনো একটা সমস্যা হয়েছিল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি, আমি জাস্ট একটা অ্যানালজি দিয়ে আপনাকে বুঝালাম বা তোমাকে বুঝালাম, তো পরবর্তীতে একটু মাথায় রাখবা, শুধু প্র্যাকটিস করলে হবে না, কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখতে হবে। ওকে, তাহলে এই 5টা স্টেটমেন্ট কিন্তু মুখস্থ করার কিছু নাই, এটা দেখলেই বুঝবা পরীক্ষার হলে। ওকে, আমরা চলে যাই, এবার কোশ্চেনে চলে যাই। দেখি কয়জন পারে কোশ্চেন, অনেক তো শিখানো হইলো, এবার কোশ্চেনের উত্তর দাও। আচ্ছা, A00 0B0, দেখো সিলেট বোর্ড 19-এ আসছে, এইগুলো কি আমি বানানো কোশ্চেন? বলো অ্যান্সার কত হবে, বলো দেখি কয়জন পারে এটা। আচ্ছা, এটা কি ছিল? এটা তো নির্ণায়ক না? আচ্ছা, এই নির্ণায়কের অ্যান্সার কত হবে? ABC। তুমি এখানে যদি এই যে গুণ করো, নির্ণায়কে গুণ করে কিভাবে? এভাবে গুণ করে না? এভাবে গুণ করে না, এভাবে গুণ করে। তাহলে এভাবে যদি নির্ণায়ক তুমি গুণ করো, এইভাবে কখনো যদি একটা ম্যাট্রিক্স পাও, হ্যাঁ, এইভাবে যদি কোনো নির্ণায়ক পাও যেটা 3/3 এবং সাথে হচ্ছে স্কেলার, তাহলে তোমাকে কিন্তু এইভাবে এইভাবে দেখো, তুমি যদি গুণ করো, নর্মালি যদি গুণ করো, দেখো কিভাবে আসে, কত আসে, আগে আমি তোমাদের দেখাই দিই। এইভাবে এইভাবে ঢাকবা, তাই তো? ঢেকে তারপর গুণটা করবা। আরে এইগুলো আমি কি করতেছি, আমার কলমটা এরকম তেরা বেঁকা হয়ে যায় কেন? হ্যাঁ, তাহলে তুমি এ করলা, তারপরে কি করলা, এই যে বিসি, কি করলা, বিসি, তারপর কত করলা, -0, এইভাবে করতে পারো। তারপরে +0, এখানে 0, তো ওই দুটো তো বাদ, তাহলে কত আসলো, ABC -0, ABC মাইনাস A × 0 0, তাহলে A = ABC। তাহলে এত লাইন লিখলাম না, ABC চলে আসতেছে। তাহলে এত কিছু তো আমার ভাবার সময় নাই, আমি কি এত কিছু গুণ করব, এভাবে ঢাকবো ঢাকবো, কিচ্ছু না। তাহলে আরেকটা জিনিস একটু শিখে ফেলো, তোমার এখানে আছে মনে করো 2 0 0, এখানে আছে হচ্ছে 0 5 0, এখানে আছে 0 0 3। তোমাকে জিজ্ঞেস করা হইলো এই যে নির্ণায়কটা আছে, মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ আপার ট্রায়াঙ্গেল লোয়ার ট্রায়াঙ্গেলে কিচ্ছু নাই, একদম নাল ভ্যালু। শুধু আমার কোথায় আছে, প্রিন্সিপাল ডায়াগোনালে মান আছে। প্রিন্সিপাল ডায়াগোনালে যদি মান থাকে 2 5 3 হচ্ছে, আমাকে তো আসতে বলছিল না, আচ্ছা আমি একটু ধীরে পড়াই। তো 2 5 3 মান আছে। এখন আমরা কি করব, 2 5 আর 3 জাস্ট গুণ করে দিব, ওই আগের মতো এইটুকু এইটুকু ঢাকবো। মানে সব জায়গায় যে বেসিক নিয়ম ইউজ করবো এরকম না, কিছু কিছু জায়গায় টেকনিক ইউজ করতে হবে। তাহলে 5 2 আর 3 গুণ করলে 5 2 × 10, 3 10 30, তাহলে এটা এইটার অ্যান্সার কত আসবে, 30 আসবে। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 30। আমরা পরে চলে যাই, এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? ওকে নাইস, এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে, এটা বোঝার উপায় কি? কারণ আপনারা কি করেন, প্রতিসম ম্যাট্রিক্স বোঝার জন্য প্রতিসম A = A⁴ লেখেন, এটার মতো করে প্রতিসম ম্যাট্রিক্স, হ্যাঁ এটার মতো করে, এটার মতো করে আরেকটা ম্যাট্রিক্স লেখে A⁴, ওইখান থেকে একটা ইকুয়েশন বানায় যোগ বিয়োগ করে এরপরে বের করে। কোনো দরকার নেই ভাইয়া, তুমি এখানে বসাও তো নর্মালি 4 0 -2 লম্বা করে দিলা, 4 0 -2, 0 5 A লম্বা করে দিলা, 0 5 A, এই যে 4, তাহলে A = 4 হবে। তোমার এই ইকুয়েশনের কোনো দরকার আছে? কত হবে, 4 হবে। আরেকভাবে বোঝা যায়, আরেকভাবে কি বোঝা যায়, আমি হলে নর্মালি বলে দিতাম 4 হবে, এইভাবে চেক করেও দেখতাম না। চেক করে কিভাবে দেখতাম না, দেখো একটা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিজ আছে। দেখো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি একটু চেষ্টা করি এখানে লেখে, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা যদি আমার প্রধান কর্ণ হয়, যদি একটু খেয়াল করো, এই দুইটা ভ্যালু সেম না, 0 0, অবশ্যই সেম। আবার এই দুইটা ভ্যালু হবে সেম। আবার এই -2 এইখানের ভ্যালু কি হবে, সেম হবে। অর্থাৎ আমি যদি একটা প্রতিসম ম্যাট্রিক্স লিখতে চাই, এখানে একটা প্রতিসম ম্যাট্রিক্স আগে আমি লিখি, এখানে আমার একটু হাতে কালিটা, আচ্ছা এখানে আমি ম্যাট্রিক্সটা লিখি। আচ্ছা এইখানে লিখি, মনে করো আমার আছে, আমি একটা প্রতিসম ম্যাট্রিক্স লিখব, কিভাবে ফোন করে 1 2 3, আমি এখানে 2 3 দিয়ে দিলাম, এখানে দিলাম 9 6, হ্যাঁ তাহলে এখানে 2 9 6, তাহলে এখানে হবে 2 9 6,
তাহলে এখানে ছিল 3 6, এখানে আমি যদি 100 দিই 1000 দিই যাই দিব আমার প্রতিসম হয়ে যাবে। দেখো এটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স, এই যে 19 100। এখন তুমি কি করবা, এইটুকু ঢেকে দিবা। এইটুকু ঢেকে দেওয়ার পর তুমি যদি একটু খেয়াল করো, এইটুকু ঢেকে দেওয়ার পর আমরা যদি একটু খেয়াল করি, হ্যাঁ একটু ইঙ্ক কালারটা আমি একটু চেঞ্জ করে নিতেছি। ওকে, এইখানে দেখো এই যে 2 আর 2 যেটা আছে এই দুই সাইডের, মানে এই যে আমি যদি এই যে যদি লোয়ার ট্রায়াঙ্গেল আর আপার ট্রায়াঙ্গেলটা আঁকি তাহলে তোমার জন্য বুঝতে অসুবিধা হবে। লোয়ার ট্রায়াঙ্গেল আপার ট্রায়াঙ্গেল আঁকলাম, আঁকলে এইটার যেই শীর্ষ আর এইটার যেই শীর্ষ, অর্থাৎ একটা ত্রিভুজের শীর্ষ তো বুঝো, এই ত্রিভুজের শীর্ষ আর এই ত্রিভুজের শীর্ষ সেম না? এই দুই কি সেম? তাহলে এখানে যে ত্রিভুজটা আঁকলাম এই ত্রিভুজের 6 আর এই ত্রিভুজের 6 কি হইতে হবে, সেম হইতে হবে। এই ত্রিভুজের 3 এই ত্রিভুজের 3 কি হইতে হবে, সেম হইতে হবে। তাহলে সেখান থেকেই তো আমি বুঝতে পারলাম যে আমার কি হইতে হবে, আমার এই আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেলের যে শীর্ষবিন্দুগুলো আছে সেই শীর্ষতে যেই ভুক্তিগুলো অবস্থান করবে সেই ভুক্তিগুলো যদি সেম হয় তাহলেই আমার কি হয়ে যাবে, আমার সেটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে এখানে আপনি খেয়াল করেন, এখানে কি হইলো, এই জিরো আর এই জিরো তো সেম, তাহলে এই নেগেটিভ টু সেম, তাহলে এইটা যদি 4 হয় এর মান কত হবে বলেন, এর মান হবে 4। তাহলে আপনি এইভাবে বুঝতে পারলেন, মানে ওইভাবে দেখার দরকার নাই। তাহলে আপনি কনসেপ্ট যদি জানা থাকে আপনি এইভাবে বুঝতে পারবেন। আচ্ছা আমি পরে চলে যাই। বি প্রতিসম ম্যাট্রিক্সে এ আই জে ইজ ইকাল টু 0 যখন আই ইজ ইকাল টু জে এবং এ আই জে ইজ ইকাল টু নেগেটিভ এ জে আই। আচ্ছা এটা জাস্ট একটা আর কি, মানে আপনাদেরকে আমি জানায় রাখতেছি যে বি প্রতিসম ম্যাট্রিক্স এগুলো আপনারা জানেন। বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, এ ইজ ইকাল টু এ টি সামনে একটা নেগেটিভ, এই আর কি। ওকে, আর প্রতিসম ম্যাট্রিক্সে এ আই জে ইজ ইকাল টু এ জে আই হয়, অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সে এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়। এ আই জে আর এ জে আই সমান হয়, সেটাই কিন্তু আমরা দেখলাম, এ আই জে আর এ জে আইটা সমান হইতেছে। তো ওইটা জাস্ট এখানে লিখে রাখছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা নির্ণয়কের ধর্মাবলী, ক্রেমার ও বিবিধ, এখানে কিছু প্র্যাকটিস সেশন দেখবো। টাইপ 6 এর পরে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। আপাতত আমি টাইপ 6 শুরু করার আগে আরেকটা বার কমেন্ট চেক করবো আপনারা বুঝছেন কিনা, একটু দ্রুত কমেন্ট করেন, আমি কমেন্টটা দেখি আপনারা পারেন কিনা, আপনাদের নির্ণায়কের বেসটা কত শক্ত এর একটু দেখি। এখানে কুমিল্লা বোর্ড 17তে একটা কোশ্চেন আসছে। আচ্ছা, তো এটা তো প্র্যাকটিস সেশন, আমার মন চেয়েছে এই কোশ্চেন গুলো আপনাদেরকে দিয়ে দেই, আপনারা দেখেন পারেন কিনা। যেমন 2 নাম্বার কোশ্চেন রেখা নির্ণায়ক দিয়ে দিছে, নির্ণায়কের মানের সমান 1 নাম্বার এত মানের সমান, 2 নাম্বার এত মানের সমান, 3 নাম্বার এত মানের সমান। দেখেন এগুলো কুমিল্লা বোর্ড 17তে আসছে, রাজশাহী বোর্ড 17তে আসছে, দিনাজপুর 17তে আসছে। তো আপনি কি এগুলো আসলে পারবেন কিনা নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন, এক এক করে অ্যান্সার দেন, আপনার জন্য ওয়েট করি দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ 3 পারলে 3 এর অ্যান্সার দেন, অ্যাটলিস্ট 3 তো পারবেন, 3 তো সোজা নাকি, নাকি বলবেন যে এটাও পারবো না? 3 তো পারার কথা, দেখি কজন পারেন, একটু ওয়েট করি 1-2 মিনিট। আমার আবার ক্লাস শুরু হয়ে গেছে, আমার ক্লাস করতে হবে। তো আপনি কি খেয়াল করতেছেন, আপনি কি দেখেন পি প্লাস কিউ প্লাস আর এটাকে কিভাবে লেখা যায়, পি প্লাস কিউ প্লাস আর বাই যে কিউ আর পি, এগুলোকে কিভাবে লেখা যায় যদি একটু চিন্তা করেন। এটাকে চাইলে আমি এইভাবেও লিখতে পারি, দেখেন তো লিখতে পারি কিনা, পি টু কিউ টু আর টু, এখানে লিখতে পারি কিউ, এখানে লিখতে পারি আর, এখানে লিখতে পারি পি, আর এখানে লিখতে পারি প্লাস দিয়ে এখানে পি, এখানে কিউ, এখানে আর, এখানে টু টু টু। ওকে, আর এখানে কি লিখতে পারি, ওই যে আর পি কিউ, চাইলে এইভাবেও লেখা যায়। এটা একটা নির্ণায়কের আর কি কমন একটা বিধি বলা যায়, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখতেই পারি, কিন্তু এইভাবে আসলে আমার লেখার কোনো দরকার নাই, এটা জাস্ট আমি আপনাকে একটা বিধি শিখাইলাম হঠাৎ করে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনি কি করবেন দেখেন, একটা নির্ণায়কে আপনি রো কলাম অপারেশন ঘটাইতে পারেন। আপনি যদি এই কলামটারে চেঞ্জ করতে চান, যে কোনো একটা কলামকে চেঞ্জ করতে চান, মনে করেন আপনি কোনটারে চেঞ্জ করবেন, এইটারে চেঞ্জ করবেন, এই কলামটারে যদি আপনি চেঞ্জ করতে চান কিভাবে চেঞ্জ করতে পারেন, এখানে পি, এখানে কিউ, এখানে আর রাখলেন, এখানে টু টু টুই রাখলেন, এই কিউ প্লাস আর এটার সাথে এই কলামের সাথে এটা যোগ করেন, তাহলে এটা কত হবে, পি প্লাস কিউ প্লাস আর। এটা কত হবে বলেন, এটা কত হবে, পি প্লাস কিউ প্লাস আর, এটা তো পি প্লাস কিউ প্লাস আরই হবে, এখানে আর প্লাস পি প্লাস কিউ একই, এটাও কত হবে, পি প্লাস কিউ প্লাস আর, এটাই তো হবে, স্বাভাবিক না? তো এখন এটা যে আমি করলাম এটাকে আপনি কিভাবে লিখবেন বা পরীক্ষার হলে কিভাবে লিখবেন, পরীক্ষা হলে লেখার সিস্টেম কি, পরীক্ষা হলে লেখার সিস্টেম হচ্ছে আপনি অপারেশন ঘটাইছেন কোন কলামে,
অপারেশন ঘটাইছেন 3 নাম্বার কলামে, লিখবেন C3। ওকে, C3 ইজ ইকুয়াল টু কি অপারেশন ঘটালেন, এই কলাম 1 আর কলাম 3 কি করছেন, যোগ করছেন, তাহলে লিখবেন C3 প্রাইম, নতুন C3 প্রাইম হবে C1 প্লাস C3। এগুলো আপনারা জানেন। তো এটা যদি আপনি করেন, এখান থেকে তো বুঝে যেতেছে P প্লাস কিউ প্লাস আর, এটা কমন নেওয়া যাবে। অর্থাৎ আপনি যদি এইভাবে লেখেন, আপনাকে কেউ না করবে না। এইভাবে যদি লেখেন P প্লাস কিউ প্লাস আর, আর প্র্যাকটিস করতে করতে, সঠিক কনসেপ্ট সহ প্র্যাকটিস করতে করতে আপনি এটা দেখেই সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবেন এটার উত্তর কত। আপনার নির্ণায়কের মান বের করা লাগবে না। এটা আপনি কত নির্ণায়ক করবেন, এটারে গুণ টুন করে এইসব জিনিস আমি অনেকে দেখা যায় যে স্টুডেন্টদের করতে দিলে 1 পেজ 2 পেজ শেষ করে ফেলে। একটা এই যে এই ধরনের এমসিকিউ 1-2 পেজ শেষ হয়ে যায়। আপনার 1-2 পেজ কেন লাগবে? P প্লাস কিউ প্লাস আর কমন নেন, P প্লাস কিউ প্লাস আর কমন নিলেন, এখান থেকে 2 কমন নিলেন, তাহলে কত হবে, এখানে 2 চলে আসবে। এবং এখানে যদি পি কিউ আর থাকেও সমস্যা কই, এখানে 1-1-1, এখানেও কত 1-1-1। এবং আপনি জানেন একটা নির্ণায়কের 2টা কলাম অথবা 2টা সারি যদি সেম হয়ে যায়, ওই নির্ণায়কের মান হচ্ছে 0। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 0। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা আসলে আমি করে দিলাম এটা আপনাদের বোঝার সুবিধার্থে, কিন্তু আপনি যখন পার্সোনালি করবেন, আপনার তো আসলে এত কিছু করার কোনো দরকার নাই। আপনি তাকাবেন পি কিউ আর 2-2-2, কিউ প্লাস আর পি প্লাস আর এর লেখা আছে, সাথে সাথে যেটা আছে সেটাকে কমন নিয়ে বাইরে ফেলাই দেন। 2-2-2 আছে বাইরে, 1-1-1, এখানে আছে কিউ প্লাস আর, এটার সাথে দেখলেন প্যাটার্ন, দেখলেন এখানে পি কিউ আর যোগ করে দেন, কিউ প্লাস আর পি, তাহলে এখানে তো পি কিউ আর পাবেনি, ওইগুলো বাইরে, তাহলে 1-1-0 শেষ। আপনার তো করার দরকার নেই, আপনি একটা কমন সেন্স। ঠিক আছে, যাক, রিমন মুস্তাফা খুবই আগ্রহী, যাক আমার খুবই ভালো লাগলো রিমন মুস্তাফার কথা শুনে। আমরা তাহলে চলে যাই, ভিতরে চলে যাই, দেখি আর কি আছে সলভ করার মতো। আচ্ছা, এটা বন্ধ করে দেই। আচ্ছা, খুব পেঁচাল পারলাম আপনাদের। হয়তো আমি একটু কথা বেশি বলি, বুঝছেন, এই ক্লাস করাইতে করাইতে পোলাপাইন পড়াইতে পড়াইতে দেখা গেছে যে কথাই বলতে থাকি। তো আপনারা একটু বিরক্ত হবেন না যে ভাই এত কথা বলে কেন। 3 মাস তো মনে হয় আমি কোর্স করলে আমার মনে করো যে অবস্থা খারাপ হয়ে যাবে ভাইয়ের কাছে। এরকম কিছু না, আমি দরকার হলে একটু কথা কমায় বলবো, ঠিক আছে। আচ্ছা, তো A1 B1 C1 A2 নেগেটিভ B2 C2, অনেক কিছু লেখা আছে। এই কুমিল্লা বোর্ড -17, সরি -17 না, নেগেটিভ বলতে বলতে নেগেটিভ বলে ফেললাম। আচ্ছা, তো 1 2 3 এটা কোনটা সমান হবে? দেখো, ব্যাপারটা হচ্ছে একটা নির্ণায়কের ভিতরে তুমি যদি তার হচ্ছে একটা কলাম আর একটা যদি সাফেল করো, তাহলে হচ্ছে মানে আমি একটু বুঝাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো তোমার কাছে একটা নির্ণায়ক আছে ABCDEFGHI, এর একটা নির্ণায়ক। তো তুমি কি করলা, তুমি প্রথম যেই রো আছে সেটা নিচে দিয়ে দিলা আর নিচেরটা উপরে দিয়ে দিলা। যদি এরকম করো যে এখানে দিলা ABC, উপরে দিলা DEF, আর নিচেরটা যা আছে তাই, অর্থাৎ যে কোনো 2টা রো বা যে কোনো 2টা কলাম যদি তুমি শাফেল করো, সামনে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে, এইটুকু, আর কিচ্ছু না। ঠিক আছে, যে কোনো 2টা রো বা যে কোনো 2টা কলাম যদি তুমি শাফেল করো, সামনে কি আসবে? একটা নেগেটিভ চিহ্ন আসবে। আমরা একটু দেখি তো। A1 B1 C1 আছে, A1 B1 C1। আচ্ছা, এখানে কি আছে? A1 A2 A3 আছে, A1 A2 নেগেটিভ A3। আচ্ছা, A1 A2 নেগেটিভ A3 কোনটা? A1 A2 নেগেটিভ A3, এটা যদি আমি সোজা করে দিই তাহলে বসবে এখানে। ওকে, B1 নেগেটিভ B2 B3, এ সোজা করে দিলে হবে এইটা নেগেটিভ A3 B3 নেগেটিভ C3। তাহলে নেগেটিভ A3 B3 C3, এটাকে যদি আমি সোজা করে দিই, মানে খাড়া করায় দিই, তাহলে হবে এটা নেগেটিভ A3 B3 C3। অর্থাৎ আমাকে বলতেছে এই নির্ণায়কের মান আর এই নির্ণায়কের মান সমান। তাহলে এই নির্ণায়কের মান আর এই নির্ণায়কের মান সমান হতে গেলে এই যেটা নির্ণায়ক, এই যেটা ম্যাট্রিক্সে তো সমান হইতে হবে আগে। এই যেটা ম্যাট্রিক্স কখন সমান হবে? যদি তখনই সমান হবে যদি এটা প্রতিসম ম্যাট্রিক্স হয়। দেখেন, নির্ণায়ক থেকে ম্যাট্রিক্সে চলে গেলাম, এটা কি প্রতিসম ম্যাট্রিক্স কিনা দেখেন তো। আপনি প্রতিসম ম্যাট্রিক্স কিনা বুঝবেন কিভাবে? A1 নেগেটিভ B2 নেগেটিভ C3, অর্থাৎ এই যে প্রধান কর্ণ আছে, আগে প্রধান কর্ণ ঢাকা দেন, প্রধান কর্ণ ঢাকেন, দেখে এরপর দেখেন এই দুইটা সমান কিনা। A2 B1, আর এখানে এখানে কি আছে? এখানে A2, এখানে B1। ওকে, এখানে কি আছে? এখানে আছে C1, এখানে আছে নেগেটিভ A3। তাহলে এইগুলো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কিন্তু সমান হয় নাই। যে এখানে আর এখানে আপনি তাকায় দেখলেন যে দুইটা কি প্রতিসম কিনা, প্রতিসম তো না, তার মানে এটা হবে না, এটা আগেই বাদ। এরপর এখানে আসে, বা এরপরে আপনার কি কি আছে? 2 আছে, এখানে আছে 3। আচ্ছা, আপনি 3এই তাকাই আগে, যেহেতু 3 এখানে অপশনেই নাই, 3টা আগে তাকাই। A1 B1 C1, A1 B1 C1 উপরে আছে, নেগেটিভ A3 B3 নেগেটিভ C3। তাহলে নিচেরটা আপনি উপরে দিছেন, তাই না? আর উপরেরটা কি দিছেন? উপরেরটা নিচে দিছেন। দেখেন A2 নেগেটিভ B, আমি একটু আমার পয়েন্টারটা চালু করি আপনার জন্য বুঝতে সুবিধা হবে, লেজার পয়েন্টার। হ্যাঁ, এখানে দেখেন A2 নেগেটিভ B2 C2,
এই যে A2 নেগেটিভ B2 C2 কোথায় দিছেন? নিচে দিছেন। নেগেটিভ A3 B3 নেগেটিভ C3 কোথায় দিছেন? উপরে পাঠিয়ে দিছেন। তাহলে উপরে পাঠিয়ে দিলে এই যে আপনি যে চেঞ্জ করলেন, এই চেঞ্জটা করে সামনে যদি একটা নেগেটিভ দিতেন তাইলে ভাই সমান হইতো। আপনি সামনে কি নেগেটিভ দিছেন? দেন নাই, তাহলে সমান না। তাহলে এটা কি? এটা কি হইছে? তার মানে 3 নাম্বারটা কি? হয় নাই, 3 নাম্বারটা ভুল। 3 নাম্বারটা ভুল হইলে এগুলা কই রে বাবা, পেন কই? এই যে 3 নাম্বারটা ভুল, কাটা দিয়ে দিই, হ্যাঁ বড় করে কাটা। তাহলে আমার বাকি থাকলো কোনটা? 2, ঠিক আছে। আর এই টাইপের ইতে আমি যদি আরেকটা লাগাই দিতাম 1 ও 2, ঠিক আছে, বা 2 ও 3, তাহলে আপনারা আরো কনফিউশন বাড়তো। এই 2 ও 3, 1 ও 2, 2 ও 3, আন্দাজের উপরে আল্লাহর রহমতে গ হবে, আল্লাহর রহমতে ঘ হবে। ঠিক আছে, অ্যান্সার কত? খ। আমরা চলে যাচ্ছি 3 নাম্বারে। 3120 বি 64 এক্স এক্স ওয়াই, এ এক্স ইজিক্যাল টু বি হলে এক্স ওয়াই কত? কিভাবে বের করবেন? কিভাবে বের করবেন দেখেন, কিভাবে বের করবেন। আর আপনারা এটা কি করেন, এটা দিয়ে হচ্ছে এরকমেরই করতে আপনি বের করেন, ডি ম্যাট্রিক্স বের করেন, হ্যাঁ ডি এক্স বের করেন, তারপরে ডি ওয়াই বের করেন, তারপরে এক্স ইজিক্যাল টু বের করেন ডি এক্স বাই ডি, ডি ওয়াই ওয়াই বের করেন কি ডি ওয়াই বাই ডি, ওই যে ক্রেমারের রুল দিয়ে সমাধান করেন। এইগুলো করা যাবে না। আপনারে ভাই ক্রেমার শিখানো হয়েছে, আপনাকে ক্রেমার শিখানো হয়েছে, তোমাকে ক্রেমার শিখানো হয়েছে কোন কারণে? তোমাকে ক্রেমার শিখেছে তুমি জানো পরীক্ষার হলে খাতার ভিতরে লিখতে পারো। এটা তোমার এমসিকিউ, তোমার এমসিকিউ তোমার কেউ ক্রেমার ইউজ করতে বলে নাই। এটা কি? এটা একটা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন। ওকে, তো এই লিনিয়ার সিস্টেম তুমি কি করবা? তুমি তো জানোই যে এটা তুমি কেমনে লিখতে পারো। এই যে 3120 এটা 64 বলছে এ এক্স ইজিক্যাল টু বি, তাহলে এ এক্স কে তুমি কিভাবে লিখতে পারো? এ এক্স, এ এক্স ইজিক্যাল টু বি, খেয়াল করো, এ এক্স ইজিক্যাল টু বি এটাকে তুমি কেন লিখতে পারো? এ এক্স মানে কি? এখানে 3 এর সাথে কত যাবে? এক্স যাবে, একের সাথে কত যাবে? 1 যাবে। তার মানে আপনি এইভাবে লিখতে পারেন 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই কত? ইজিক্যাল টু বি, বি তে কত আছে? 6, 6 বসায় দিলা। 2 2x প্লাস 0y মানে 0 আর কি, ইজিক্যাল টু কত? 4। তাহলে 2x ইজিক্যাল টু যদি 4 হয়, x ইজিক্যাল টু কত হবে? x ইজিক্যাল টু হবে 2। তাহলে আমি বুঝে ফেললাম x ইজিক্যাল টু 2 হবে। x ইজিক্যাল টু 2 মোটামুটি 3টা অপশনই আছে। এরপর আমাকে কি করতে হবে? x ইজিক্যাল টু 2 এর মানটা আমি এখানে বসাই দিলাম। বসাই দিলে 3 দুগুণে 6, y ইজিক্যাল টু 6 থেকে 6 বাদ দিলে 0, অ্যান্সার পেয়ে গেলাম ক। তাহলে আপনাকে, আপনি একটু মাথায় নেন, সেন্সে নেন, সেন্সে যেন আপনাকে কুলায়। রাজশাহী বোর্ড 17 এই টাইপের এমসিকিউ গুলো সলভ করতে গিয়ে পোলাবেনের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু এই এমসিকিউ গুলো সমাধান করার জন্য আপনাকে দেওয়া হচ্ছে 1 মিনিট অথবা 60 সেকেন্ড, 1 মিনিট বা 60 সেকেন্ড দেওয়া হয়। এবং এখানে এই সমাধান করতে আমরা দেখলাম 6 থেকে 7 সেকেন্ডের বেশি লাগে নাই। বা আপনি ধরলেন, আমি ধরলাম আপনার 30 সেকেন্ডই লাগছে, অর্ধেক সময় লাগছে, তাই না? এর চেয়ে বেশি তো লাগবে না। এই ধরনের এমসিকিউ গুলো আপনি এইভাবেই সমাধান করতে পারবেন, এতক্ষণ সময় আপনার লাগবে না। এরপরে নিচের কোন নির্ণায়কটির মান শূন্য? আরো আছে না? আমি তো ভাবছি শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর একটু করাই, তোমরা যেহেতু আসো। ওকে, বলছে নিচের কোন নির্ণায়কটির মান শূন্য? এই যে একটু আগে পড়াইলাম যে আমার নির্ণায়কের মান শূন্য হবে, এইটার মান তো শূন্য হবেই না। খ নাম্বারের মান শূন্য হইতে পারবে? পারবে না। তাহলে অনেকে এইটারে শূন্য দিয়ে দেয়, ক নাম্বার হবে অ্যান্সার। হ্যাঁ, তো ক নাম্বার কেমনে অ্যান্সার হবে ভাই? 1 to 1 এটা তো সেম নাই, দুইটা কলাম বা দুইটা রো সেম হইতে হবে। এরপর এখানে তাকান, তাহলে আপনি কোনটা হবে অ্যান্সার? এটা বোঝা যাচ্ছে যে অ্যান্সার হবে গ। কেন অ্যান্সার গ হবে বলেন? কেন অ্যান্সার গ কেন হবে? এখানে 1 2 4 আছে, এখানে 2 4 8 আছে। যদি দেখেন যে 1 2 4 2 4 8 3 9 6, অর্থাৎ একটা সমান্তর ধারা বা গুণোত্তর ধারা, এই রকমের কোন ধারা যদি ম্যাট্রিক্সের মধ্যে রিপিটেড থাকে বা একটা প্যাটার্নে যায়, তাহলে সেটার অ্যান্সার 0। বা আপনি ওইভাবে যদি না বুঝেন, দুইটা কলাম সমান হলে কি হয়? 0 হয়। 1 2 4, ওকে 1 2 4 আপনি রাখলেন, 1 2 4 1 2 4 রাখেন, এখানে 0 3 5 রাখেন, 8 4 2, এখান থেকে আপনি 2 কমন নেন, প্রত্যেকটা ই থেকে 2 কমন নেন। 2 কমন নিলে কত হয় বলেন? এটা হবে 4, 4 কত হয়ে যাবে? 2, এই 2 কত হবে? আপনি এইভাবে চিন্তা করতে পারেন, 4 2 এটা কত হবে? 1। আচ্ছা আমি এটা উল্টা লিখছি না, 4 2 1 হবে, এটা 4 2 এটা হবে 1। আচ্ছা, তাহলে কি মিললো নাকি? মিলছে না? আচ্ছা, যেটা কমন নিছেন, কমন নিয়ে তো ওটা বাইরেই রাখবেন, তো বাইরে রাখছে 2, এইটুকু তো মিলে গেছে। তাহলে 2 ইন্টু 0 কত? 0। তাহলে নিচের কোন নির্ণয়টির মান শূন্য? গ। আচ্ছা পরে চলে যাই, পি এর কোন মানের জন্য এত নির্ণয়টির মান শূন্য হবে? এই মাত্র শিখাইছি। তাহলে এখন কি আপনি ওই ভুলটা করবেন? পোলাপাইন যে ভুলটা করে, পোলাপাইন কি করে এখান থেকে ই করে, এটা 0 বাদ, এরপর 4 এই বরাবর বসায়, এই বরাবর বসায়, বসায় গুণ করে, তারপরে 3 গুণ করে, গুণ করে এই, তখন আপনি একটা ইসের মতো পাবেন, একটা রাশির মতো পাবেন, ইজিক্যাল টু 0 পাবেন, এই পাশে একটা রাশির মতো আসবে, পি আসবে, পরে ওইটারে সমাধান করে পি এর মানটা বের করে। তো ওইগুলোতে যাওয়া যাবে না, ওই সব টেকনিক বাদ দিয়ে দেন, ওইগুলো আপনি নর্মালি করেন, আপনার খাতায় করেন, সমস্যা নেই। 1 1 3 1 1 3 এখানে আছে,
2 2 4 এখানে আছে, তাহলে এখানে আপনার মান যদি সেম করতে হয় 1 2 3 এখানে আছে, তাহলে এখানে 1 2 পি এর মান অবশ্যই 3 হইতে হবে। 3 হইলেই আপনার দুইটা কি হবে, রো সেম হয়ে যাবে, রো সেম হয়ে গেলেই মান 0, তাহলে অ্যান্সার হবে কত, গ। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 17তে। এরপরে দেখেন এ ও বি দুটো 3/3 ক্রমের ম্যাট্রিক্স হলে এ মাইনাস বি এর সমার্থক কোনটি? এ মাইনাস বি, দেখেন দুইটাই 3/3 ম্যাট্রিক্স, এর সমার্থক কোনটি? অর্থাৎ এদের কি বোঝায়, এ মাইনাস বি সামনে মডুলাস দেওয়া, ওকে, মডুলাস দেওয়া, তাহলে এ মাইনাস বি এটা দিয়ে কি বোঝায়? হতে পারে এ জিরো ম্যাট্রিক্স অথবা বি জিরো ম্যাট্রিক্স, হতে পারে এ এর মান 0, ওকে, বি এর মান 0, হতে পারে এর এ 0 এবং বি 0, দুইটাই হতে পারে। এখন এটার অ্যান্সার দিবেন, এই 6 নাম্বারটার অ্যান্সার আমি বলবো না, দেখি আপনারা পারেন কিনা। আর আজকে ক্লাসটা বোঝা গেল কিনা, এরপরে তো মনে কিছু নাই, শেষ নাকি? আরে বাবা, এটা কত আছে, এগুলো কবে পড়াবো? যাই হোক, আজকে ক্লাসটা শেষ করে যেতেছি। এরকম আরো অনেক টেকনিক আছে, অনেক জায়গায় দেখেন কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ঢাকা বোর্ড 19 দেখছেন আসছে এগুলা, এ আই জে ইজ নট ইকাল টু 0, আই ইজ ইকাল টু জে, এগুলো আসছে, আসছে কিন্তু। কে এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে আপনার যে ম্যাট্রিক্সের মানটা হয়ে যায় 0, তাহলে 0 কখন হবে? 5 6 কত বলেন? আগে এই পাশটা গুণ করবেন, 5 6 30, তাহলে এই পাশে 30 করতে গেলে কে এর মান হইতে হবে 10, তাহলে আপনি বলে ফেললেন কে এর মান হবে ওই যে 10। তাহলে এগুলো পেরে যাবেন, আমি আশা করি পেরে যাবেন এই ধরনের এমসিকিউ গুলো। আপনি একটা কাজ করেন, চাইলে একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, এটা একটা, এগুলার সমাধান করাইতেছি না, আরে বাবা অনেক এমসিকিউ, হ্যাঁ এগুলার সমাধান করাবো না আজকে, অনেক হয়ে গেছে, আমার মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে, আমার একটা ক্লাস আছে। একটা স্ক্রিনশট মেরে রাখেন, হ্যাঁ একটা স্ক্রিনশট মেরে রাখেন, এগুলো আপনারা পারবেন আমি আশা করি। আর আমি তো ইতে শিখাবোই, আমার কোর্সে শিখাবোই, আমি কোর্সে তো ম্যাট্রিক্স দিয়েই শুরু করবো মনে হয়, হ্যান্ডমেড ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারও কোর্সও চলবে একসাথে, ওকে। তো প্রত্যেকটা কোর্সে এরকম, তো এখানে দেখো যে বরিশাল বোর্ড, হ্যাঁ 19, এ বি সি ম্যাট্রিক্স যথাক্রমে এত ইন্টু এত ইন্টু এত হলে বি প্লাস এ টু দি পাওয়ার টি সি টি ম্যাট্রিক্সের মাত্রা কত? দেখলে মনে হতে পারে এ রে বাবা, এর চেয়ে মনে কঠিন কোশ্চেন নাই। তাহলে কি আপনি কি করবেন, বি প্লাস এ টু দি পাওয়ার টি, বি আর এ যোগ করা তখনই সম্ভব হবে যখন এদের দুইজনের ক্রম সেম হবে। তার মানে বি এর ক্রম কত ছিল? বি এর ক্রম 4/3, তাহলে আপনার বুঝতেই হবে এটা 4/3, এই 4/3 সাথে সি টু দি পাওয়ার টি করতে হবে, মানে সি টি করতে হবে। তাহলে আপনার 4/3 এর সাথে কত গুণ করবেন? 4/3 এর সাথে সি এর ট্রান্সপোজ গুণ করবেন, সি এর ট্রান্সপোজ ছিল 7/4, তাহলে এটা সি কে করলে ট্রান্সপোজ করলে হবে 4/7, 4/7, ওকে। সরি, এটা কত ছিল? 3/4 ছিল, এটা ছিল 3/4, সরি আমি ভুল লিখছি। বি এই যে 3/4, বি ম্যাট্রিক্সে 3/4 না, তাহলে 3/4 4/7, এই 2 4 কি কাটা, 3 আছে 7 আছে, সামনে আগে 3 পরে 7, আগে 3 পরে 7, খ। ওকে, আপনার বড়ি 19 আসুক, 18 আসুক, 17 আসুক, আপনি কোশ্চেন দেখে মনে হইতে পারে যে এনে অনেক গোজামেল অনেক কিছু, এই কোশ্চেন পারবো না, কিন্তু আপনি কনসেপ্ট ক্লিয়ার রাখেন, সবগুলো পারবেন, ওকে। আর না অনেক কোশ্চেন আছে, এগুলো মনে হয় না আজকে আমি শেষ করতে পারবো, ঠিক আছে। এডি যে অফ এ দেখেন 79 মাইনাস 3 এক্স এর মান কত, এগুলো আপনি যা শিখাইছি আপনার এর বাইরে আসলে কিচ্ছু নাই এখানে, এর বাইরে কি কিচ্ছু নাই। দেখেন এ প্লাস বি ইজ ইকাল টু এত, এ মাইনাস বি ইজ ইকাল টু এত, নিম্নের কোনটি বি ম্যাট্রিক্স? আপনি কেমন এ প্লাস বি, এ মাইনাস বি এইগুলোকে আলাদা করে যোগ করে বিয়োগ করে এগুলো করবেন না, করবেন না। আপনাকে তাকাবেন, তাকায় দেখবেন যে মোটামুটি সবগুলো সেম আছে কোথায়, এই দুইটা সেম, এই দুইটা একটু আলাদা, তাহলে আপনি করেন। প্রথমে দেখেন, আপনি যদি যোগ করেন, আপনাকে যদি যোগ করেন, আপনাকে বি ম্যাট্রিক্স বের করতে বলছে, আপনি বি ম্যাট্রিক্স এ প্লাস বি আর এ মাইনাস বি যোগ করলে বি বি তো কাটাই চলে যাবে, তাহলে আপনার যোগ করলে হবে না, আপনাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এ প্লাস বি থেকে যখন এ মাইনাস বি বিয়োগ করবেন, তখন এ চলে যাবে, এই বি আর এই বি মিলে হয়ে যাবে 2b, বি আসবে না, কত আসবে? 2b, তার মানে আপনি বিয়োগ করবেন আর 2 দিয়ে ভাগ করবেন, শেষ। বিয়োগ করবেন আর 2 দিয়ে ভাগ, যে কোনো একটা ভুক্তি নেন, 2 2 থেকে 4 বিয়োগ করলে, 2 থেকে 4 বিয়োগ করলে কত? -2, 2 দিয়ে ভাগ করলে -1। পরেরটাই আসেন, পরের ভুক্তি সেম নেই, পরেরটাই আসেন, -3 আর -5 কত হয়? -8, 2 দিয়ে ভাগ করলে -4, অ্যান্সার পেয়ে গেছেন, অ্যান্সার হচ্ছে ক। তাহলে আপনার ওই এত বড় করে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। আচ্ছা, অনেক কোশ্চেন আছে এখানে, আমি জাস্ট একটু টুকিটাকি আপনাকে দেখাইলাম। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। এর আগে কিছু কথা বলতে চাচ্ছিলাম, মানে একটু প্রমোশনাল কথাবার্তি, ঠিক আছে, যে আমার কোর্সে ভর্তি হয়ে যাও, এই তো, আর কোনো প্রমোশনাল কথাবার্তি নাই। হ্যাঁ, 3 মাস পাওয়া, 3 মাস সময়, ওকে। আচ্ছা ভাই, পেড ক্লাসেও কি এত সময় ধরে করাবেন? না রে বাবা, পেড ক্লাসে কি আমি এত জ্ঞানর জ্ঞানর এত এত পেঁচাল পারবো না। পেড ক্লাসের একটু একটু মানে পড়ালেখাটা একটু দ্রুত হবে, সবকিছু করে একটু অন্যরকম হবে, ঠিক আছে। আপনি একটু বুঝতে পারবেন পেড ক্লাসে যখন ক্লাসগুলো করবেন, বুঝতে পারবেন। মানে পেড ক্লাসে যে আমি এরকম যে শুধু স্লাইড দিয়ে পড়াবো এরকম না, ওইগুলো সব
লেখায় থাকবে। গ্রাফিক্স ট্যাবে যে আমি আমার কলম আছে একটা গ্রাফিক্স ট্যাবের মতো, এগুলো চিনো হয়তো, ওইগুলা দিয়েই লিখবো। আচ্ছা যাই হোক, প্রমোশনাল কথাবার্তি একটাই, আমি চাইছিলাম যে আমি প্রমোশনাল কিছু স্লাইড টাইড দেখাবো, এই কোর্সে এই সুবিধা পাবা, এই পাবা সেই পাবা, হাবি জাবি অনেক কিছু। তো এত সুবিধা সুবিধা দেখাইতে চাইতেছি না আর, তোমরা ওই যে একটা পোস্ট আছে ওই পোস্টে থেকে পড়ে নিও কি কি সুবিধা আছে। আর ডিটেলসে যেতে চাইতেছি না, শুধুমাত্র তোমাদের সময় নষ্ট হয়, সময় নষ্ট করে লাভ নাই। তো আজকের জন্য এইখানেই সমাপ্তি, মাত্র 2 hour 5 minute। হ্যাঁ, আলম হোসেন হৃদয়, আজকের জন্য এখানেই সমাপ্তি। হ্যাঁ, আরো 1 hour ক্লাস নেন। আরে বাবা, তোমাদের কি এত এনার্জি, এখনো 7 জন আছে। আচ্ছা শেষ করে দিতেছি ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আপনারা যান, চলে যান। 7 জন অনেক ক্লাস করছেন, এবার একটু রেস্ট নেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থেকো, ওকে।